সেটা কতদিন হচ্ছে আমার এখান থেকে? আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি স্যার। ওকে। আচ্ছা, আজকে আমরা আমার সাথে তো আপনাদের পরিচয় আছে, সো নতুন করে আমি আর পরিচয় দিলাম না, বা আপনাদের হচ্ছে মোটামুটি ফেস দেখে চিনেছি, হচ্ছে প্রিভিয়াস মানুষই। সো নতুন করে হচ্ছে তেমন ইয়ে নাই, বাট হচ্ছে আজকে আমরা ইন্ট্রোডাকশন শুরু করি আর কি, আমরা কি পড়বো। সো আপনাদের এই কোর্স যেটা আমি এবার হচ্ছে অ্যাসাইন্ড আর কি, সেটা হচ্ছে আপনাদের কোড অনুসারে হচ্ছে 3759। তো আপনাদের যেটা নাম সেটা হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এন্ড রিয়েক্টর ডিজাইন। আমাদের বইতে শুধু হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং হিসেবে পড়া আর কি সেটা। তো আমাদের বইটা যেটা হয় এটা আমাদের 3-2 তে আছে এখন, আগে 4-1 এ ছিল। দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট কোর্স ইন আওয়ার আন্ডারগ্রেড লাইফ। সো এটাতে হচ্ছে অনেক বাজে হতো আর কি সবার গ্রেডিং। আর হচ্ছে অনেক ডিফিকাল্ট। আর আপনাদের হচ্ছে মানে ইয়ে ভাই তো ক্লাস নিচ্ছেন, ধ্রুব ভাই তো ক্লাস নিচ্ছেন প্রথম পার্টটুকু রিয়েকশনের। আমি ওই টপিক গুলো আর হচ্ছে রিপিট করছি না। তবে ওই রিয়েকশনের হচ্ছে ওই টপিক গুলো যদি কাভার না হয়, পরবর্তী আমার পার্টে আসলে ঝামেলা হয়ে যায়। আমি গত সেমিস্টারে হচ্ছে বুয়েটে হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং নিয়েছিলাম, সো স্পেশালি হচ্ছে টু হেটেরোজেনাস ক্যাটালাইসিস ক্লাসেস। বাট আমার পার্টে হচ্ছে আমি ওই যে রিয়েকশন মেকানিজম এন্ড দেন থার্মোডাইনামিক্স এন্ড আদার পার্টস আই কভারড অল অফ দোস থিংস এক্সেপ্ট ফর দ্য রিয়েক্টিভ ডিজাইন। তো আপনাদের এখানে হচ্ছে ওইটা ধ্রুব ভাই নিচ্ছে। সো কয়টা ক্লাস হয়েছে ওই ওই রিয়েকশনের ওই পার্টে? স্যার, ধ্রুব স্যার এখনো ক্লাস শুরু করতে পারেনি। আচ্ছা, দ্যাট মিনস ইটস আই উইল বি ইন গ্রেট ট্রাবল। কারণ ওই পার্টে হচ্ছে that ইন্ট্রোডাক্টরি হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং, ওইখানে হচ্ছে আপনার স্টয়কিওমেট্রি আছে, থার্মোডাইনামিক্স আছে, রিয়েকশন মেকানিজম আছে। সো ওই টপিক গুলো যদি হচ্ছে না কাভার্ড হয়, হচ্ছে আমার পার্টে হচ্ছে ইট উইল বি গেট ডিফিকাল্ট, এক্সট্রিমলি ডিফিকাল্ট। আমার বোঝাতেও প্রবলেম হবে, আর মানে ঝামেলা হচ্ছে আমার এক্সপ্লেন করতেও ঝামেলা হবে আর কি। তো এটা ভালো হতো যদি হচ্ছে আই ক্যান টু দোজ ক্লাসেস, বাট হচ্ছে অ্যাজ Dhruva ভাই is taking previously taking those classes, so I skipped that and he requested me to do so. So I will be teaching you the two topics of your courses, that is the heterogeneous catalysis and another was the reactive design. So this part was kind of missing in your previously in your syllabus, so I recently added that. কারণ হচ্ছে আপনাদের এই কোর্সের নাম হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এন্ড রিয়েক্টিভ ডিজাইন। সো ইফ উই স্কিপ দ্য রিয়েক্টিভ ডিজাইন পার্ট, সো ইট উইল নট বি সাকসেসফুল কোর্স অ্যাকচুয়ালি। সো আমি হচ্ছে এখানে এই পার্টটুকু আলাদা করে অ্যাড করতে চাচ্ছি। আগে আপনাদের মনে হয় জুহের ভাই এটা নিতেন, আমি জানি না হচ্ছে উনি কি পড়াতেন আর কি, পড়ানোর কথা আমাদের বইটা হচ্ছে ডিটেলসে সবই পড়ানো হয়। বাট আপনাদের এই কোর্সে হচ্ছে অতিরিক্ত ওভারহেল্ড হয়ে যাবে ইফ আই ব্রিং অল অফ দিস থিংস। যেমন হেটারোজেনাস ক্যাটালাইসিস হচ্ছে অনেক বিগ পার্ট আমাদের ওখানে আর কি। সো আমি হচ্ছে এত কিছু হচ্ছে ডিটেলসে যাব না, বাট হচ্ছে ধ্রুব ভাই যদি ওদিকে ক্লাস নিতেন আমার জন্য হচ্ছে কম্পারেটিভলি ইট কুড বি ইজিয়ার আর কি। হচ্ছে ওই স্টয়কিওমেট্রি আর হচ্ছে থার্মোডাইনামিক্স পার্টটা আসলে প্রথমে পড়ানো উচিত, আদারওয়াইজ হচ্ছে মুভ অন করতে হচ্ছে ডিফিকাল্ট হবে। তো আমি আশা করি আমি পড়াতে পড়াতে হচ্ছে ভাই ওই স্টয়কিওমেট্রি এন্ড থার্মোডাইনামিক্স ওগুলো শেষ করে ফেলতে পারবেন, আই হোপ সো। এর জন্য হচ্ছে আমি যেটা করেছি হচ্ছে আমি প্রথমে হচ্ছে হেটারোজেনাস ক্যাটালাইসিস পার্ট দিয়ে শুরু করব, এটা দিয়ে। এবং সেকেন্ড পার্ট যেটা রিয়েক্টর ডিজাইন, ওটা কমপ্লিট আপনারা যদি হচ্ছে স্টয়কিওমেট্রি, রেট অফ রিয়েকশন এন্ড থার্মোডাইনামিক্স ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট হিয়ার, বাট হচ্ছে you need to cover the stoichiometry part, the rate kinetics part, and then we come to the reactor design. So if you don't cover those part, I cannot start the reactor design part. তো এর জন্য আমি হচ্ছে এটা সেকেন্ড পার্টে দিয়েছি। তো আমরা আশা করছি হচ্ছে আমি হেটারোজেনাস ক্যাটালাইসিস পড়াতে পড়াতে উনি হচ্ছে ওনার পার্টে ওই চ্যাপ্টার গুলো শেষ করতে পারবেন। যদি শেষ হয়, মিন হয় উই ক্যান জাম্প টু দ্য রিয়েক্টর ডিজাইন। সো দিস ইজ এ বিগ পার্ট। সো যেহেতু আপনাদের এটা ইন্ট্রোডাকশন ক্লাস, আমি হচ্ছে একটু ওভারভিউ দিতে চাই যে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি কি নিয়ে কাজ করি। সো রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এন্ড রিয়েক্টিভ ডিজাইন পার্টে আপনার হচ্ছে প্রথমে শুরু করবে হচ্ছে আপনার স্টয়কিওমেট্রি দিয়ে। স্টয়কিওমেট্রি হচ্ছে আপনার ওই আপনাদের ওয়ান ওয়ান মনে হয় নাই, 1-2 তে হচ্ছে ম্যাটেরিয়াল এনার্জি ব্যালেন্স করে এসেছেন, সো ওগুলো হচ্ছে ওভারভিউ দেওয়া হবে স্টয়কিওমেট্রি পার্টে। তারপর এক্সটেন্ট অফ রিয়েকশন, তারপর হচ্ছে আপনার কনভার্সন, এগুলো সম্পর্কে আইডিয়া দেওয়া হবে আর একটু ইন ডেপথে। কারণ হচ্ছে আমরা যে এক্সটেন্ট অফ রিয়েকশন যেটা আর হচ্ছে কনভার্সন নিয়ে কাজ করেছি, রিয়েকশন ইঞ্জিনিয়ারিং একটু কাইন্ড অফ ডিফারেন্ট হয় আর কি, ওদের সংজ্ঞা একটু ডিফারেন্ট হয়। আর থার্মোডাইনামিক্স পার্টে যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের যে হচ্ছে থার্মোডাইনামিক্স আছে, আমরা দুইটা কোর্স করি নর্মালি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ থার্মোডাইনামিক্স। সো ওই থার্মোডাইনামিক্স পার্টের হচ্ছে যে জিনিসগুলো হয়েছে সেগুলো আবার কভার আপ করা হয়।
আপনার আইডিয়াল স্টেট কি, তারপর হচ্ছে আপনার রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এর থার্মোডাইনামিক্স পার্ট, যেটা বেসিক্যালি ওটাতে আপনাদের ছিল তাই না? রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এর থার্মোডাইনামিক্স থার্মো টু ছিল, আপনাদের সলিউশন থার্মোডাইনামিক্স ছিল। স্যার আমাদের একটা সাবজেক্টের নামই ছিল থার্মোডাইনামিক্স, ওটা মানে 3 ক্রেডিট ছিল। হ্যাঁ, মানে থার্মো কি আরেকটা, মানে দুইটা থাকার কথা, একটা তো বেসিক থার্মো থাকে যেটা হচ্ছে মেকানিক্যালের মতো হচ্ছে পড়ানো হয়, আর একটা জি স্যার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার। ওই না না স্যার, কেমিক্যালের মতো না, ওইটা মেকানিক্যালের স্যাররা পড়াইছিল, ওইটা মেকানিক্যালের মতো ছিল। ও, তার একটু ঝামেলা আছে, কারণ হচ্ছে ওই আমাদের আমরা বইটা হচ্ছে কেমিক্যালের আরেকটা থার্মো করি, থার্মো ওয়ান থার্মো টু, একটা টু ওয়ানে করি আর একটা ওয়ান টু তে করি, আর একটা হচ্ছে আমরা থ্রি ওয়ানে করি। সো থার্মোডাইনামিক্স হচ্ছে যেটা আমাদের জন্য আর কি কেমিক্যালের স্পেশাল থার্মোডাইনামিক্স, ওটাতে হচ্ছে আমরা ওই ইয়েগুলা বেশি করি আর কি, ওই স্টয়কিওমেট্রি এন্ড আদার্স, তারপর হচ্ছে আপনার মানে ওই সলিউশন থার্মোডাইনামিক্স পার্টটা অ্যাড থাকে ওখানে। তো থার্মো টুতে একটা পার্ট হচ্ছে সলিউশন থার্মোডাইনামিক্স, যেটা হচ্ছে ফিগার সিট এন্ড আদার স্টাফ নিয়ে কথাবার্তা বলে, এন্ড হচ্ছে মানে ইয়ে নিয়ে কথা বলে আর কি। আর আরেকটা পার্ট হচ্ছে আপনার ইয়ে দিয়ে শুরু করি, মানে হচ্ছে ওটা হচ্ছে রিয়েকশন থার্মোডাইনামিক্স বলি, ওটাতে হচ্ছে ডিটেলস হচ্ছে রিয়েকশন মেকানিজমের হচ্ছে থার্মোগুলা থাকে আর কি। সো ওটা না থাকলে হচ্ছে আসলে সমস্যা, আর হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং এর প্রথম পার্ট গুলা হচ্ছে ওগুলা আর কি একটু রিপিট করা হয়, কভার করা হয়। তো আশা করি ওই পার্টে হচ্ছে আপনাদের পড়ালে হচ্ছে ইউ উইল গেট দ্য আইডিয়া। আদারওয়াইজ থার্মোডাইনামিক্স আমাদের হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্টই আছে, সেটাতে বলা হয় যে সলিউশন থার্মোডাইনামিক্স, যেটা অন্য কেউ করে না কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া। আর হচ্ছে রিয়েকশন থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে অন্য কেউ করে না, মেকানিক্যাল যারা কম্বাসন সায়েন্স নিয়ে কাজ করে ওরা তখন হচ্ছে পিএইচডি লেভেল বা মাস্টার্স লেভেল ওটা পড়ে আর কি। তো যাই হোক, ওটা প্রথম থেকে কাভার থাকবে। তারপর হচ্ছে রেট কাইনেটিক্স নিয়ে হচ্ছে আপনাদের প্রভু ভাই কথা বলবেন, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, তারপর হচ্ছে সিকোয়েন্সিয়াল রিয়েকশন, দেন মাল্টিপল রিয়েকশন, প্যারালাল রিয়েকশন, এইসব নিয়ে কথা বলবেন। তারপর হচ্ছে আপনাদের বিভিন্ন মানে অটোক্যাটালিটিক রিয়েকশনের রেট কাইনেটিক্স কিরকম হবে, এক্সপ্রেশন কিরকম হবে, ব্যাচ রিয়েক্টর ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করবেন, ওখান থেকে ডেটা নিয়ে দেন হচ্ছে ডেটা ফিটিং করে উইল নো অ্যাবাউট দ্য রিয়েকশন order and other stuff, the reaction rate kind মানে কে এর ভ্যালু গুলো কি হবে, মানে হিনিয়াস রিয়েকশন, ওগুলা নিয়ে হচ্ছে কথা বলার কথা আর কি, মানে ওগুলা কভার করা উচিত আর কি রিয়েকশন ওইটাতে। তারপর যেটা ওইটা পার করার পর হচ্ছে মানে মাল্টিপল রিয়েকশনের জন্য হচ্ছে সিলেক্টিভিটি কি হবে, ইল্ড কি হবে, সেটা নিয়ে হচ্ছে একটা চ্যাপ্টার আছে, মানে মাল্টিপল রিয়েকশন চ্যাপ্টার, সিরিজ এন্ড প্যারালাল রিয়েকশন গুলোর জন্য। তো ওখানে হচ্ছে কিছু অল্প কিছু পার্ট থাকবে, ওটা কম্পারেটিভলি ইজিয়ার কম্পেয়ার টু দ্য রেট কাইনেটিক ডেটা অ্যানালাইসিস। তো ওই পার্টে হচ্ছে প্যারালাল রিয়েকশন এন্ড সিরিজ রিয়েকশনের আমরা হচ্ছে কিভাবে হ্যান্ডেল করবো, সিলেক্টিভিটি আমরা কত ম্যাক্সিমাম আমরা পেতে পারি, বা হচ্ছে আপনার ইল্ড কতটুকু পেতে পারি, সাইড রিয়েকশন বন্ধ করার জন্য আমাদের কনসেন্ট্রেশন নিয়ে কি কাজ করার কথা, সেটা হচ্ছে সিরিজ এন্ড প্যারালাল রিয়েকশনে মাল্টিপল রিয়েকশন স্কিমে পড়ানো হয়। তারপর যেটা আসে মানে আমার পার্টে আসার কথা, সেটা হচ্ছে রিয়েক্টর ডিজাইন পড়ানোর কথা। তো রিয়েক্টর ডিজাইনে যেটা থাকবে, রিয়েক্টর ডিজাইন আমরা কিভাবে করব, ব্যাচ কাইনেটিক্স ডেটা নিয়ে কিভাবে কাজ করা যায় রিয়েক্টর ডিজাইনের জন্য। তারপর হচ্ছে আপনার আইডিয়াল ব্যাচ রিয়েকশনের জন্য আমি যদি ব্যাচ রিয়েক্টর ডিজাইন করতে চাই সেটা কিরকম হবে। মিক্স ফ্লো রিয়েক্টর, রিয়েক্টর নর্মালি হচ্ছে আমরা কন্টিনিউয়াস রিয়েক্টর আর ব্যাচ রিয়েক্টর দুই ভাগে ভাগ করি। তো ব্যাচ রিয়েক্টর তো বুঝলামই, আর হচ্ছে আমরা কন্টিনিউয়াস রিয়েক্টরকে আরো দুটা ক্লাসিফাই করি, একটা হচ্ছে মিক্স ফ্লো রিয়েক্টর, একটা হচ্ছে প্লাগ ফ্লো রিয়েক্টর। তো আমি যখন এই পার্ট শুরু করবো তখন ডিটেলসে হচ্ছে ওই নিয়ে কথা বলবো, কিভাবে হচ্ছে আমরা ডিজাইন বেসিক্যালি হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে ভলিউম অফ রিয়েক্টর বের করা ফর এ স্পেসিফিক রিয়েকশন এন্ড কনভার্সন ডেটা। সো আমাদের এখানে রিয়েক্টর ডিজাইনের পার্ট হচ্ছে আমরা কোনো রিয়েকশন জানবো, আমরা বলবো হচ্ছে মানে একটা রিয়েকশন হচ্ছে এতটুকু, কনভার্সন হচ্ছে রেট কাইনেটিক্স ডেটা হচ্ছে এরকম আছে। এর উপর ডিপেন্ড করে আমি যদি ওই কনভার্সনটুকু পেতে চাই, সাপোজ লাইক লেটস সে 50% কনভার্সন যদি আমি পেতে চাই ওর 70% কনভার্সন পেতে চাই, তাহলে আমার হচ্ছে রিয়েক্টরের সাইজ কত হবে, মানে হচ্ছে আমার ভলিউম কত হবে, সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে রিয়েক্টর ডিজাইনের পার্ট। সো ওইটা হচ্ছে ব্যাচ রিয়েক্টরের জন্য হবে। আর কন্টিনিউয়াস রিয়েক্টর যেটা বললাম দুটাকে ভাগ করি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস রিয়েক্টর, একটা হচ্ছে মিক্সড ফ্লো রিয়েক্টর বলি এমএফআর, অথবা সিএসটিআর বলি কন্টিনিউয়াস টায়ার ট্যাঙ্ক রিয়েক্টর। আর একটা হচ্ছে প্লাগ ফ্লো রিয়েক্টর বলি, সেটা হচ্ছে নর্মালি মানে হেটারোজেনাস ক্যাটালাইসিস এর পার্ট আর কি, পিএফআর বলি। সো এই দুইটা রিয়েক্টর কিভাবে ডিজাইন করব, ওদের ভলিউম কিরকম হবে, কিভাবে আমাদের হচ্ছে ডিরাইভেশন করে নিয়ে আসতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে এখানে আলোচনা আলোচনা করা হয় বইতে। তারপর হচ্ছে আরো ডিটেলস আমরা যেটা করি, বিভিন্ন সাইজ কম্পারিজন ব্যবহার করি, কোন ধরনের রিয়েকশনের জন্য কোন ধরনের রিয়েক্টরে যাব। তারপর হচ্ছে আইসোথার্মাল কন্ডিশনের জন্য মানে নন আইসোথার্মাল কন্ডিশনের জন্য কিরকম রিয়েক্টর ডিজাইন থাকবে, ওগুলো আরো অনেক ডিটেলসে পড়ানো হয়। সো আপনাদের টপিকে এগুলো এত কিছু নাই, আর আমি হচ্ছে এগুলো পড়াবো না, কারণ হচ্ছে অনেক সময় লাগবে, আর ইট উইল বি মানে মাছ হ্যাসল অ্যাবাউট দ্যাট। সো এটা পড়াচ্ছি না।
তারপর যেটা হয় হেটেরোজেনাস ক্যাটালাইসিসে, এটা বেসিক্যালি হচ্ছে ক্যাটালিস্ট নিয়ে হচ্ছে পড়াশোনা। তো ওখানে হচ্ছে বইটা আমরা ডিটেলস অনেকটুকুই হচ্ছে কাজ করি, অ্যাবজর্পশন এন্ড আদার স্টেপস, বাট এখানে হচ্ছে আমি ওগুলোতে যাব না। এবং ট্রান্সফার ফেনোমেনা নিয়ে ওখানে আলাদা একটা বিশাল চ্যাপ্টার আছে, ওটা আমি পড়িয়েছিলাম। সো আমি হচ্ছে ওগুলোতে যাব না, আমি হচ্ছে আপনাদের জন্য শুধুমাত্র এতটুকু পার্ট রেখেছি। সেটা হচ্ছে হেটারোজেনাস ক্যাটালাইসিস ইন্ট্রোডাকশন থাকবে, ক্যাটালিস্ট রিয়েকশন কিভাবে কাজ করে, ওর মেকানিজম কি। এই মেকানিজমটা হচ্ছে টিপিক্যাল মুখে বলা মেকানিজম না, এখানে আমাদের মেকানিজম ডিরাইভ করতে হবে, ডেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন স্টেপ সম্পর্কে আমরা জানবো। প্রত্যেকটা স্টেপের জন্য রেট কাইনেটিক্স ডেটা আমরা করবো, ডিরাইভ করবো। সো ইট উইল বি কাইন্ড অফ ডিফারেন্ট কম্পেয়ার টু দ্য আদার বাংলা স্টাফ। সো তারপর হচ্ছে যেটা করবো, ওই ডেটা অ্যানালাইসিস উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রিয়েক্টরের ডেটা থেকে আমরা কিভাবে ওইখান থেকে রিয়েকশন স্কিম ডিফাইন করা যায়, যে ক্যাটালিস্টটা এভাবে কাজ করছে সেটা নিয়ে আলোচনা করব। এবং ফ্লুইড বেড রিয়েক্টর নিয়ে হচ্ছে আমাদের কাজ করতে হবে। If I get the time, I will teach you about the different kind of reactors and other stuff and how they operate, সেগুলো নিয়ে হচ্ছে আমি কথা বলবো, যদি if I get the enough time আর কি। Otherwise হচ্ছে I'll skip that. So these are my topics. আমি আবারও বলছি, মানে heterogeneous catalysis আমার পার্টে কভার হবে, এবং হচ্ছে I will specially deal with the reactor design after Dhruva completes his part, basically the thermodynamics, reaction rate kinetics and stoichiometric analysis. So এইটুকুই হচ্ছে আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন ছিল। আহ স্যার কারো কোনো স্যার আমাদের স্যার আপনার পার্টি কি বায়োকেমিক্যাল রিয়েক্টর থাকবে? বায়োকেমিক্যাল রিয়েক্টর আমি হচ্ছে পড়াবো না এখানে, কারণ হচ্ছে বায়োকেমিক্যাল রিয়েক্টর হচ্ছে আমি আপনাদের যখন ইয়েতে পড়িয়েছিলাম, ওই কি জানি বলে ওই বায়োকেমিস্ট আহ, এন্ড বায়োকেমিক্যাল হ্যাঁ ইঞ্জিনিয়ার। বায়োকেমিস্ট্রি এন্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওই পার্টে হচ্ছে আমি ইন্ট্রোডাকশন দিয়েছি, মানে অনেক কিছু বলেছি, বাট হচ্ছে ডিজাইনিং পার্ট গুলো দেখায় নাই। আর আপনাদের এই সিলেবাসে যেটা আছে সেটা হচ্ছে আপনার এনজাইমেটিক রিয়েকশনের জন্য আছে। এনজাইমেটিক রিয়েকশন আমরা বায়োকেমিক্যাল 2 তে নরমালি পড়াই, মানে বুয়েটে। মানে হচ্ছে এটা আপনাদের সাথে ইন্টিগ্রেটেড না আর কি, মানে এখানে আমি যেটা মনে হলো জাস্ট ঢুকায় দিছে আর কি সিলেবাসে এইটা। যদি আমি সময় পাই উইল কভার দ্যাট, বাট আমার মনে হয় না হেটারোজেনাস ক্যাটালিসিস পার্ট করে হচ্ছে ইউ গাইজ উইল বি ফেড আপ। মানে এটা হচ্ছে আমি তো বললাম, মানে হচ্ছে ওয়ান অফ দ্য টাফেস্ট কোর্স অফ মানে রিয়েকশন, হচ্ছে টাফেস্ট কোর্স আর কি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। মানে এটা পিএইচডি লেভেল থেকে শুরু করে সব জায়গাতেই সবচেয়ে ডিফিকাল্ট কোর্সের মধ্যে একটা। তো আশা করি হচ্ছে এত ডিফিকাল্টি আপনাদের লাগবে না, কারণ হচ্ছে আমি অনেক কোচিং টপিকে আপনাদেরকে এখান থেকে বাদ দিয়েছি। তারপরে হচ্ছে আপনাদের মানে কনভিনিয়েন্স এর জন্য আর কি, মানে এত ডিটেলস হচ্ছে ইনডেপথ না গেলেই বেটার, যেহেতু এক কোর্সে এতটুকু কভার করা যায় না। আর আমি হচ্ছে স্পেশালি খেয়াল করেছি আপনাদের মানে কোর্স কারিকুলাতে, মানে ইচ্ছা করি হচ্ছে বাইরের অনেক টপিক হচ্ছে ঢুকায় দেওয়া হয়েছে, এবং আলটিমেটলি মনে হয় না আপনাদের পড়ানো হয়, কারণ কোর কোর্স গুলাতে সাইড টপিক হিসেবে এগুলো পড়ানো পসিবল না, এবং হচ্ছে টাইম এতটুকু থাকে না। তো আপনাদের যদি বায়োকেমিক্যাল 2 থাকে, তখন বা হচ্ছে ওরকম বায়ো রিলেটেড যদি there are other courses, in that case হচ্ছে we can include those topics on those courses. So ওইগুলো আসলে হচ্ছে ওইভাবে ক্লিপ অফ করা হয়েছে আমার যেটা মনে হলো আর কি। But হচ্ছে I'm assuring you, if I get the enough time and you guys are already interested on that, I will cover those topics, enzymatic reaction and fermenter designing. ঠিক আছে? জি স্যার। ওকে। সো এই কোর্সের অবজেক্টিভ হচ্ছে আমরা মোটামুটি জানি, আমরা অলরেডি ডিসকাস করেছি। আর ধ্রুব ভাই কি ইন্ট্রোডাকশন ক্লাসও নেননি তাই না, মানে হচ্ছে রিয়েক্টর ডিজাইনে? নো স্যার। না স্যার, আচ্ছা, দিতে পারেন। তা আপনাদের কারো কোনো প্রশ্ন আছে, মানে হচ্ছে এই কোর্সের অবজেক্টিভ নিয়ে আমরা কি নিয়ে কাজ করব, বা হচ্ছে কেন আমরা এই কোর্স করছি, কেন জি স্যার। কোর্স করছি? স্যার অবজেক্টিভটা একটু জানার ছিল, মানে কেন এই অবজেক্টিভটার জিনিসটা হচ্ছে মানে এটা তো বললাম হচ্ছে ইটস ওয়ান অফ দ্য কোর কোর্সেস অফ দ্য কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা যখন কথা বলি, we talk about the process scale up and then conversion and other things, মানে হচ্ছে if I get a reaction, how to convert those into industrial level. So when we are talking about the industrial level or scale up, the first thing that comes to our mind, that is the reactor. What's about the reactor? What's the size of this reactor? If we want to let's say 78% conversion of ethylene, so what will be our reactor size? So those topic actually covered in the reaction engineering and reactor design. So আমাদের হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আপনার প্রসেসের সবচেয়ে ক্রুশাল পার্ট এবং সবচেয়ে ইন্টিগ্রেটেড পার্ট হচ্ছে রিয়েক্টর থাকে। So if I don't know about the reactor and then the designing part, the volume requirement part, whether it should be the batch reactor or the continuous reactor, and what type of continuous reactor we should include, whether it's the mixed flow reactor or plug flow reactor, it depends on the nature of the reaction you are talking about. And so that's why you should know about the reactor engineering, reaction engineering, and specifically this focuses on the reactor design. So do you understand about this now? ইয়েস স্যার, ভেরি ক্রুশিয়াল পার্ট। Yeah.
সো আমরা যদি ওই পার্টটা স্কিপ করে যাই, মানে হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হচ্ছে হাফ অফ দ্য গন কাইন্ড অফ। সো এর জন্য হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে অনেকে বুয়েটে যেটা হচ্ছে আমরা অলওয়েজ হচ্ছে ফিডব্যাক পাই, যেটা হচ্ছে আপনার আমরা নিজেরাও স্টুডেন্ট থাকতে হচ্ছে করেছি যে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং শুড বি সেপারেট কোর্সেস। সো ওয়ান শুড বি দ্য রিয়েকশন ইঞ্জিনিয়ারিং, অ্যানাদার ওয়ান শুড বি দ্য reactor design or heterogeneous catalysis. সো হেটারোজেনাস ক্যাটালাইসিস ছাড়া কেমিক্যাল ইন্ডাস্ট্রি কখনো রানই করে না। সো ওর জন্য হচ্ছে এটা একটা বিশাল টপিক, এবং হচ্ছে আপনার ক্যাটালিস্ট হচ্ছে রিসার্চ সবচেয়ে হাইয়েস্ট এখনো ওয়ার্ল্ড ওয়াইড আর কি। সো এটা হচ্ছে মানে রেভিনিউ যদি কনসিডার করি ইটস এ বিগ ডিল। সো হেটারোজেনাস ক্যাটালাইসিস শুড বি আ ডিফারেন্ট কোর্স, মানে ফ্রম মাই অপিনিয়ন। আমি যখন কোর্স নিলাম, যখন আন্ডারগ্রেডে ছিলাম, তখন হচ্ছে আই গেভ দ্য সেম ফিডব্যাক। এন্ড আমি যখন এই গতবার আমি কোর্স নিয়েছি বাজিত স্যারের সাথে, তখন হচ্ছে আমার একটাই কনসার্ন ছিল যে হেটারোজেনাস ক্যাটালাইসিস শুড বি ডিফারেন্ট কোর্স। সো উই শুড এমফেসিস অন দ্যাট। সো এটা হচ্ছে আপনাদের এখানে একটাই কোর্স আছে এলিমেন্টারি লেভেলে পড়াশোনা, এবং পিএইচডি তে হচ্ছে যে কোর কোর্স গুলো মাস্ট করতে হয় যে ইউনিভার্সিটি যান না কেন, মানে হচ্ছে আমি টকিং উইথ ইউএস এন্ড আদার মানে ফরেন ইউনিভার্সিটি। সো ওদের জন্য হচ্ছে রিয়েকশন ইঞ্জিনিয়ারিং মাস্ট কোর্স থাকে, এবং হচ্ছে এটা সবাইকে করতেই হয়। সো ইট ইজ দ্যাট মাচ ক্রুশাল টু রিয়েকশন মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। সো লেটস মুভ অন, বাট হচ্ছে আই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য বুকস। তো প্রথম পার্টে যেটা হচ্ছে হেটারোজেনাস ক্যাটালাইসিস, এটা আমি পড়াবো একটা ওয়ার্ল্ড ফেমাস বুক, সেটা হচ্ছে ফগলারের বই। মানে ওনার নামই ফগলার আর কি। উনি হচ্ছে উইসকন ম্যাডিসনের হচ্ছে দুই টিচার ছিল, মানে হচ্ছে উনি হচ্ছে এই বইটা লিখেছেন। আই থিঙ্ক হচ্ছে আপনাদের যে কোর্সে দেওয়া আছে, আমি হচ্ছে ওখান থেকে কপি করে এখানে বসিয়েছি। সো এই জিনিসটা মানে ভুল বসিয়েছি, ডিস্ট্রিবিউশন অফ দ্য রেসোনেন্স টাইমস ইন দ্য কেমিক্যাল রিঅ্যাকশন। সো দিস ইজ নট দ্য নেম অফ দিস বুক। সো এই বইয়ের নাম হচ্ছে এলিমেন্টস অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমি হচ্ছে আপনাদের সিআর কে হচ্ছে সফট কপিটা দিয়ে দিব। আই বেসিক্যালি গো থ্রু দ্য চ্যাপ্টার 10। যেহেতু আমি হেটারোজেনাস ক্যাটালাইসিস আরো অনেক পার্ট পড়াই, মানে হচ্ছে আমরা হচ্ছে এখানে এত কিছু ইনক্লুড করিনি, আমি শুধু হচ্ছে চ্যাপ্টার 10 পড়াবো আপনাদের এখানে। নর্মালি বইতে চ্যাপ্টার 10 12 এন্ড হচ্ছে 6 পড়ানো হয় ওদিকে। সো আমি হচ্ছে এতটুকু যাবো না, বাট সিআর কে হচ্ছে আই ডেলিভার দিস সফট কপি। বাট হচ্ছে আপনাদের আমি বলবো সেটা হচ্ছে হার্ড কপি যদি কিনতে পারেন দ্যাট উইল বি গুড এনাফ। বইটা কেনা আর কি। ফগলারের বই হচ্ছে পৃথিবীর সব জায়গায় আন্ডারগ্রেডই পড়ানো হয়, মানে হচ্ছে আপনার মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য সেটা মাস্ট পড়ানো হয় আর কি। পিএইচডি লেভেলে হচ্ছে অনেক সময় থাকে ফগলারের বই, অনেক সময় কি অনেক ডিপার্টমেন্টে অনেক ইয়েতে ইউনিভার্সিটি থাকে। তো পরের যে রিয়েক্টর ডিজাইন পার্ট থাকবে সেটা হচ্ছে আমরা লেভেনস্পিলের বই পড়বো, অক্টেভ লেভেনস্পিল। উনি হচ্ছে অনেক ওয়ার্ল্ড ফেমাস এটা বই, এবং অনেক আগের বই আর কি। এটার হচ্ছে কপি আপনারা নীল খেতে পাবেন, ফগলারের বইও পাবেন। তো লেভেনস্পিলের বইটা হচ্ছে আমাদের লাগবে, কারণ ধ্রুব ভাই অনেক কিছু এই লেভেনস্পিলের বই থেকে পড়াবেন। আমিও হচ্ছে রিয়েক্টর ডিজাইনের এখানে 3-4টা চ্যাপ্টার আছে, সো আমি হচ্ছে ওইটা দিয়ে গো থ্রু করবো। সো ধ্রুব ভাই আরেকটা বই পড়াবেন, সেটা হচ্ছে হিল জুনিয়রের বই। মানে রিয়েকশনের হচ্ছে অনেকগুলো পার্ট, অনেকগুলো বই থেকে আর কি। থার্মোডাইনামিক্স এন্ড আদার্স এগুলো হচ্ছে হিল জুনিয়রের বই থেকে পড়াবে। রিয়েকশন মেকানিজম ওই 2 চ্যাপ্টার হিল জুনিয়রের বই থেকে পড়ানো হবে। আপনাদের যে হচ্ছে ইয়ে আছে, মানে ও আমাকে যে কারিকুলার যে পিডিএফ দিয়েছেন, আমি ওখানে দেখেছি আপনাদের ওখানে হচ্ছে ওই বইয়ের নামও আছে রেফারেন্স ম্যাটেরিয়াল হিসেবে। সো উই বেসিক্যালি নিড 3 বুকস: Foglar for the heterogeneous catalysis, for the reactor design and reaction kinetics we need the octave level skills book, and আপনাদের যদি হচ্ছে হিল জুনিয়র বই থেকে কিভাবে পড়ান ইটস হিজ পার্ট, সো হচ্ছে হি উইল টক অ্যাবাউট দ্যাট। মানে হচ্ছে ওনার বই পড়ালে সেটা হচ্ছে হিল জুনিয়রের বই আপনাদের পড়তে হবে আর কি। বাট আমার পার্টে আই উইল কভার দিস বুক। সো আপনারা হচ্ছে লেভেন স্পিলের হার্ড কপিটা কিনতে ফেলে ট্রাই করেন, মানে হচ্ছে এই বইটা আপনার কিনলে ভালো। আর আমি হচ্ছে ফগলার যেহেতু মাত্র একটা চ্যাপ্টার পড়াবো, আমি ফগলারের হচ্ছে পিডিএফটা আপনাদের হচ্ছে দিয়ে দিব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। হুম। ওকে। সো আমি বলেছি আমরা হচ্ছে আপনার হেটারোজেনাস ক্যাটালাইসিস পার্ট থেকে শুরু করবো আর কি প্রথমে। তো লেটস মুভ টু দ্য টপিকস। আপনাদের কোন তো মনে হয় না কোনো প্রশ্ন আছে, কারণ আমি কিছুই পড়া নাই, আজ এরা গল্প করছে একটু। সো প্রথমে আজকে হচ্ছে আমরা খুব ডিটেলসে যাব না, আমরা একটু হচ্ছে একটু কাভারই দিব যে কেমিস্ট্রিতে হচ্ছে আপনারা ক্যাটালাইসিস সম্পর্কে পড়েছেন, বা হচ্ছে আপনারা ক্যাটালাইসিস সম্পর্কে মোটামুটি জেনেছেন। সো ক্যাটালাইসিস আমার স্লাইড এটা হচ্ছে আমি নিজে বানাইছি, এর জন্য হচ্ছে কোনো হচ্ছে ইয়ে নাই, মানে হচ্ছে টেক্সট নাই। So, আমি যা পড়াবো মানে বইটা যেটা হয়, আমি নর্মালি হচ্ছে ক্লাসে হচ্ছে ওদের সব লিখাই আর কি, মানে কাইন্ড অফ চোথা বানাই। সো আপনাদের এখানে তো হচ্ছে আপনারা অনলাইনে অবশ্যই এটা করবেন না। তো ক্লাস রেকর্ডিং যেহেতু আছে, ইট উইল গিভ ইউ অ্যাডভান্টেজেস মানে বিফোর দ্য এক্সাম। সো ক্লাস রেকর্ডিং করে দেখলেই হবে। আর আমি বারবার হচ্ছে যেটা এমফেসাইজ করি ইন টু ইট এন্ড ইউ টু ইউ গাইস, দ্যাট ইজ রিড দ্য বুক। বইয়ের উপর হচ্ছে কোনো কিছু নাই। আমি চ্যাপ্টার 10 এর কথা বলছি, সো হচ্ছে ইউ নিড টু কভার দ্য চ্যাপ্টার 10 অফ দ্য ফগলার। এবং হচ্ছে আমি বলবো বইটার গো থ্রু করতে, ওখানে যে বাংলা কথাগুলো আছে আমি সেটাই হচ্ছে বোঝানোর ট্রাই করবো। এবং ইফ ইউ গো থ্রু দোজ বাংলা ওয়ার্ডস মানে হচ্ছে আর কি মানে ডিসক্রিপশন আর কি। সো আপনারা হচ্ছে ওগুলা পড়লেই হচ্ছে বুঝতে পারবেন হচ্ছে কি নিয়ে কথা বলছে। ইটস এক্সিলেন্ট বুক আর কি ফগলারের যেটা। সো আমি বলবো হচ্ছে বই পড়ার জন্য। সো আমার স্লাইডে হচ্ছে এখানে কোনো লেখা টেখা পাবেন না, শুধু হচ্ছে টপিক টপিক দেখবেন কি আছে না আছে, মানে আই টুক দ্য স্ক্রিনশট ফ্রম ফগলার।
So if you go to the proof, you will get the everything I am discussing here. So প্রথমে যদি আমরা বলি ক্যাটালাইসিস কাকে বলি, সো ক্যাটালাইসিস যদি আমরা বলি আর কি, ক্যাটালিস্ট, লেটস টক অ্যাবাউট দ্য ক্যাটালিস্ট। সো ক্যাটালিস্ট জিনিসটা কি, ক্যান এনিওয়ান ক্যান ডিসকাস দ্যাট? মানে হচ্ছে ক্যাটালিস্ট একটা সাবস্টেন্স যেটা কেমিক্যাল রিঅ্যাকশনকে ত্বরান্বিত করে, মানে ফাস্ট করে, বাট কেমিক্যালের নিজে রিঅ্যাকশন নিজে ডিরেক্টলি ইউজ হয় না। Yeah, there's the main definition of the catalyst. So it's basically a substance that affect the rate of reaction, but it doesn't change, right? So after the reaction, its property remain unchanged. So this is the catalyst. So this actually influences the rate of the reaction, not the reaction type or other things, thermodynamics behind it or the equilibrium and others. It just changes the rate of the reaction. So it's an ancient one. So আমরা যখনই হচ্ছে আমরা অনেক আগে থেকেই কথা বলি, মানুষ হচ্ছে এত পড়াশোনা তো করতো না, but they know about this effect. So যেটা হতো আর কি, আমরা যখন হচ্ছে কার্ড বানাই বা হচ্ছে আমরা যখন দই বানাই, তখন কি করি ওখানে, তো ওখানে টক দই কিছু অ্যাড করি, তাই না? ওই টক দই বেসিক্যালি কি থাকে, ব্যাকটেরিয়া থাকে। তো ব্যাকটেরিয়া গুলা যেটা করে সেটা হচ্ছে আপনার যে ফ্রেশ মিল্ক থাকে সেটাকে হচ্ছে আপনারা কি করবে, সেটাকে দইয়ে কনভার্ট করবে। সো দিস ইজ দ্য এনশিয়েন্ট ওয়ে অফ ডিসক্রাইবিং দ্য ক্যাটালিস্ট। সো এইভাবে দেখা যাচ্ছে কি স্মল অ্যামাউন্ট অফ প্রিভিয়াস ব্যাচ মানে দিতে হয় হচ্ছে প্রোডাক্টের জন্য। সো যেটা প্রথম দিকে হচ্ছে কাজ করেছে সেটা হচ্ছে ক্যাটালাইসিসের প্রথম জিনিসটা আপনার হচ্ছে 1835-এ বার্জিলিয়াস হচ্ছে প্রথম হচ্ছে ডিফাইন করেছে। বার্জিলিয়াস ডিফাইন করেছে, বললো যে দেয়ার আর সাম মিস্টেরিয়াস সাবস্টেন্সেস যেটা স্মল অ্যামাউন্ট ফরেন ম্যাটেরিয়াল হিসেবে থাকে, এবং যদি আমরা কোনো কেমিক্যাল রিয়েকশনে হচ্ছে পার্টিকুলার কেমিক্যাল রিয়েকশনে দে ক্যান ইনফ্লুয়েন্স দ্য রেট অফ রিয়েকশন। সো উনি ওইভাবে ডিফাইন করেছে, বাট নট অ্যাজ ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্ট নাম হচ্ছে ওরকম বলে নাই। সো 1894 যেটা হলো, আফটার অ্যারাউন্ড 60 ইয়ার্স, সেটা হচ্ছে অসওয়াল্ডের নাম আমরা শুনেছি, তাই না? অসওয়াল্ডের লঘুকরণের সূত্র আমরা ইন্টারে পড়ে এসেছি, তো ওরকম আর কি। অসওয়াল্ড প্রথম হচ্ছে এখানে বলেছে এই যে হচ্ছে ক্যাটালাইসিস এটা রেট অফ রিঅ্যাকশন কে অ্যাক্সেলারেট করে। সো ওরাই হচ্ছে ফান্ডামেন্টাল কে হচ্ছে করেছে, আপনার ফান্ডামেন্টালটা কনস্ট্রাক্ট করেছে আর কি, ক্যাটালিস্ট এন্ড ক্যাটালাইসিস। সো ক্যাটালিস্ট হচ্ছে সাবস্টেন্সেস এন্ড দ্য ওয়ে দ্য ক্যাটালিস্ট বিহেভ ইজ দ্য স্টাডি অফ ক্যাটালাইসিস। সো দ্য স্টাডি অফ ক্যাটালিস্ট ইজ কল্ড দ্য ক্যাটালাইসিস। সো এটাই হচ্ছে প্রসেসটা ক্যাটালাইসিস বলে আর কি। সো মেকানিজম এটা হচ্ছে চেঞ্জ করে আর কি। তো ধ্রুব ভাই ওই পার্ট গুলো পড়ালে আমার জন্য সুবিধা হতো, যে যখন মেকানিজম নিয়ে কথা বলবো তখন হচ্ছে ওই পার্ট গুলো আপনার অলরেডি পড়ানো থাকলে হচ্ছে ভালো হতো আর কি। সো মেকানিজম জাস্ট হচ্ছে এক থেকে আরেকটা রিয়েকশন হচ্ছে এরকম না, অনেক সিরিজ অফ এলিমেন্টারি রিয়েকশন, সো ওগুলা থাকে আর কি। আমার মনে হয় উনি যখন পড়াবেন তখন হচ্ছে আপনার এলিমেন্টারি রিয়েকশন কাকে বলে, ফান্ডামেন্টাল রিয়েকশন দিয়ে কিভাবে রিয়েকশন মেকানিজম ডিফাইন করা হয়, ওই ডিটেলস এর হচ্ছে অ্যানালাইসিস গুলো উনি হচ্ছে পড়াবেন। সো এখানে হচ্ছে আমি একটা এক্সাম্পল দিয়েছি, একটা স্ক্রিনশট আর কি, সেটা হচ্ছে আমরা ক্যাটালিস্ট কিভাবে কাজ করে সেটা বোঝানোর জন্য। সো হাইড্রোজেন আর অক্সিজেন যেটা থাকে এখানে হচ্ছে আমরা যদি দেখি সেটা হচ্ছে আমরা কি, যদি রুম টেম্পারেচার থাকে দে ডোন্ট রিঅ্যাক্ট, রাইট? সো হচ্ছে তারা হচ্ছে পানি প্রোডাকশন করে না, কিন্তু হচ্ছে গ্যাসিয়াস ফেজে আর কি, পানি হচ্ছে পড়বে না ইফ ইউ ডোন্ট অ্যাড দ্য ক্যাটালিস্ট। সো আমরা যদি এখানে ক্যাটালিস্ট অ্যাড করি দেখা যাচ্ছে যেটা হচ্ছে মারাত্মক স্লো ছিল, মিলিয়নস অফ ইয়ার্স লাগছে ফর ফর্মিং দ্য ওয়াটার, সো ইট অ্যাক্সেলারেট, সো হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে পানি উৎপন্ন করে। সো দ্যাটস হাউ দ্য ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি ওয়ার্ক। সো আমরা যদি এনার্জি ডায়াগ্রামে যাই সেটা হচ্ছে আমরা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে কেমিস্ট্রির একটা স্যার পার্ট। স্যার হুম একটা কোশ্চেন ছিল। হুম স্যার ক্যাটালিস্ট দেওয়ার পরে ফাস্ট হয়, কিন্তু গ্যাস দিলে কি স্লো হয়ে যায় এরকম? ইটস নট লাইক দ্যাট। হচ্ছে ক্যাটালিস্ট না থাকলে যেটা হয়, আমি একটু পরে মেকানিজমের একটু কথা বলবো। মানে যেটা হয় সেটা হচ্ছে ওদের বন্ড গুলো হচ্ছে দেয়ার আর এক্সট্রিমলি স্ট্রং বন্ডস। সো হোয়াট ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি ডু দিস উইকেন দ্য বন্ডস অফ দিস রিঅ্যাক্ট্যান্ট সো দ্যাট দে ক্যান ইজিলি রিঅ্যাক্ট। সো এটাই হচ্ছে আমরা এখানে দেখতে পারবো, যে যদি গ্রাফের দিকে তাকাই সেটা হচ্ছে আমরা যদি ইনিশিয়াল লেভেলে কাজ করি, আমরা এনার্জি ডায়াগ্রাম যদি ড্র করি ফর দ্য সাবস্টেন্সেস এন্ড দ্য রিঅ্যাকশন কোঅর্ডিনেটস, suppose like the propagation of the reaction in the x-axis and energy requirement in the y-axis. So this is the energy requirement of the reaction, typical reaction. সো আমরা হাইড্রোজেন আর অক্সিজেন যেটা থাকে সেটা হচ্ছে স্টেবল কম্পাউন্ড, সো ওদের এনার্জি লেভেলটা কম থাকে। কিন্তু যখন আপনার হচ্ছে রিয়েকশন করতে হয়, এর জন্য আমি বললাম হচ্ছে আমরা রিয়েকশনের প্রথম পার্ট গুলো পড়ে আসলে ভালো হয় আর কি। তো যেটা হবে, ইউ নিড টু কনভার্ট হাইড্রোজেন মলিকিউল এন্ড অক্সিজেন মলিকিউল, এভাবে কনভার্ট করতে হবে। ওদের বন্ডটা হচ্ছে ব্রেক ডাউন হতে হবে, ওদের মধ্যে যে হচ্ছে আমাদের কোভালেন্ট বন্ডটা আছে ইটস নিড টু বি ব্রেক ডাউন। সো এই যে বন্ড ভাঙার জন্য আমরা ইন্টারে পড়েছি না, বন্ড ভাঙার জন্য আমাদের কি করতে হয়, উই নিড টু প্রোভাইড এক্সটার্নাল এনার্জি। এক্সটার্নালি Yeah, we need to provide external energy to create to break the bond,
এন্ড হচ্ছে রিয়েকশন হয়ে যাওয়ার পর কি হয়, এনার্জি রিলিজ হয়, তাই না? ওটা কই থেকে হয়? ওটা যদি এক্সোথার্মিক হয় তাহলে ভিতর থেকে মানে বন্ডের যে এনার্জিটা হয় এটা পরিবেশ ইটস থেকে নট আসে। অ্যাবাউট দ্য এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক রিয়েকশন। নর্মালি হচ্ছে আমরা যখন কথা বলি রিয়েকশন হতে হলে মানে হচ্ছে বন্ড ভাঙতে হলে ইউ নিড টু গিভ দ্য এক্সটার্নাল এনার্জি, আর হচ্ছে যখন বন্ড ফর্মেশন হয় ইট রিলিজেস সাম অ্যামাউন্ট অফ এনার্জি। সো হচ্ছে ক্রিয়েটিং দ্য বন্ড, যখন নতুন বন্ড ফর্মেশন হবে সাপোজ লাইক দিস বন্ড ও এইচ ও, সো এই বন্ড যখন ফর্মেশন হবে তখন হচ্ছে এটা কিছু পরিমাণ এনার্জি এমিট করবে। তো এই দুইটার যে হচ্ছে মাইনাস করলে যেটা হবে মানে হচ্ছে মানে ডেল্টা ই টু মাইনাস ই ওয়ান করলে সাপোজ লাইক ইজ দ্য ই ওয়ান এন্ড ইজ দ্য ই টু, সো ই টু মাইনাস ই ওয়ান করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এক্সোথার্মিক এন্ড এন্ডোথার্মিক হিসেবে ব্যাখ্যা ডেল করি। এইচ পাবো। হ্যাঁ, ডেল্টা ই দিয়ে এক্সপ্রেস করি। সো ওইটা থেকে আসে, বাট যখনই হচ্ছে বন্ড ভাঙতে হয় তখন মাস্ট হচ্ছে দেয়ার শুড বি সাম এক্সটার্নাল এনার্জি, এন্ড যখন বন্ড ফর্মেশন হবে অলওয়েজ সেখান থেকে এনার্জি এমিট হয়, এন্ড দ্য ডিফারেন্স বিটুইন দিস টু এনার্জি লেভেল is our endothermic or exothermic energy or delta E, the energy change of reaction। মানে কি জানি বলি ওটাকে আমরা, রিয়েকশন, রিয়েকশন কি জানি এনথালপি বলি তাই না, রিয়েকশন এনথালপি। সো ইয়েস স্যার, ওইটা হচ্ছে রিয়াকশন। তখন ওইখান থেকে বের হয়। সো আমরা যদি এনার্জি কার্ভের দিকে খেয়াল করি, সো অক্সিজেন আর হাইড্রোজেন ইজ এ স্টেবল ফর্ম। এটা হচ্ছে আমার এনার্জি লেভেলের দিকে নিচের লেভেলে আছে, যত হচ্ছে স্টেবল থাকবে তত কম এনার্জি থাকবে, তাই না? সো আমাকে ওদের যদি হচ্ছে রিয়েকশন স্টেজে নিয়ে আসতে হয় আনস্টেবল ফেজে নিতে হবে। সো ওর জন্য আমাদের কি দিতে হবে, পুরো এক্সটার্নাল এনার্জি দিতে হবে। সো এটা যদি আমরা চিন্তা করি এটা হচ্ছে এরকম কার্ভ লাইফ নেচার হয়। সো এখানে হচ্ছে আমার কি থাকে, এটা অক্সিজেন বন্ড ভাঙতেছে, হাইড্রোজেন হাইড্রোজেনের সাথে বন্ড ফর্মেশন করতেছে, এরকম একটা স্টেজ থাকে। সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স স্টেজ থাকে, ট্রানজিশন পিরিয়ড আমরা বলতে পারি, ট্রানজিশন এক্সটার্নাল স্টেজ। এনার্জিটা কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি না? হুম। এক্সটার্নাল এনার্জিটা কি অ্যাক্টিভেশন এনার্জি না? এই যে ডিফারেন্স টুকু আপনার হচ্ছে ই টু মাইনাস ই ওয়ান এর, এই যে এখানে কার্ভ থেকে আমরা যতটুকু পাচ্ছি গ্রাউন্ড লেভেল থেকে যতটুকু এনার্জি এক্সাইটেড স্টেজে দিতে হয় এটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলি, যেখানে যেটা ই যেটা মানে হচ্ছে গ্রাউন্ড স্টেটের অ্যাক্টিভেশন এনার্জি না, বরং হচ্ছে আমরা এক্সাইটেড স্টেট এন্ড হচ্ছে গ্রাউন্ড স্টেট অফ রিয়েক্টেন্ট ওদের ডিফারেন্স কে বলে হচ্ছে আমরা অ্যাক্টিভেশন এনার্জি। কিন্তু আমরা এই দুটা ডিফারেন্স কি বলবো, এইটুকু হচ্ছে আমার ডেল্টা ই, ই টু মাইনাস ই ওয়ান যেটা হবে সেটা হচ্ছে ডেল্টা ই, যেটা হচ্ছে আমরা এক্সোথার্মিক অর এন্ডোথার্মিক ওইটা আমরা বাড়ি থেকে বুঝতে পারবো তখন। এটা তো অবশ্যই এক্সোথার্মিক রিয়েকশন এখানে, কারণ এখানে দেখতেছি ই টু হচ্ছে আমার হচ্ছে লেস আর কি। তো আচ্ছা যাই হোক, যেটা আমরা কথা বলছিলাম ওই অ্যাক্টিভেশন এনার্জিটা হচ্ছে বেসিক্যালি এইটা, যেটা হচ্ছে এক্সাইটেড স্টেটে নিয়ে যাওয়ার জন্য যে পরিমাণ এক্সটার্নাল এনার্জি দিতে হবে এবং ই ওয়ান মাইনাস অফ এক্সাইটেড স্টেট ওটাকে আমরা অ্যাক্টিভেশন এনার্জি বলছি, কিন্তু বেসিক কেমিস্ট্রি আর কি। সো এটা হচ্ছে আমরা এতক্ষণ আজের জিনিস নিয়ে কথা বললাম, ক্যাটালিসিস এখানে কিছুই করে না, আমি জাস্ট হচ্ছে এই গ্রাফটা বোঝানোর জন্য বললাম আর কি। ওকে, এখানে ক্যাটালিস্ট যেটা করবে, তো আমরা দেখা যাচ্ছে কি আমার যদি হচ্ছে অক্সিজেন এন্ড হাইড্রোজেন যদি রিয়েক্ট করে আমাকে পানি ফর্মেশন করতে হয় আমাকে এই পরিমাণ অ্যাক্টিভেশন এনার্জি দিতে হবে ওকে, তাই না? এই স্টেটে হচ্ছে এনার্জি দিতে হবে, কিন্তু এই এনার্জিটা হচ্ছে এক্সট্রিমলি লার্জ। যদি যত বেশি অ্যাক্টিভেশন এনার্জি থাকবে রেট অফ রিয়েকশন তত কমতে থাকে, কারণ হচ্ছে আমার মানে হচ্ছে এনার্জি ব্যারিয়ার তো অনেক বেশি থাকে, রিয়েক্টেন্ট টু প্রোডাক্ট দিস ইজ দ্য এনার্জি ব্যারিয়ার, তাই না? রিয়েক্টেন্ট থেকে হচ্ছে এই এনার্জিটা অ্যাচিভ করতে হবে। তারপর এই যে ই টু এনার্জি রিলিজ এন্ড দিস ইজ দ্য ই ওয়ান, তাই না? এনার্জি গ্রহণ। সো ই টু মাইনাস ই ওয়ানটা ডেল্টা ই, যেটা আমি বললাম যে এই পার্টটুকু ডেল্টা ই। সো যত এনার্জি ব্যারিয়ার যত বেশি থাকবে তত হচ্ছে রেট অফ রিয়েকশন কমতে থাকবে। সো ক্যাটালিস্ট যেটা করে আমরা যেটা বললাম, ক্যাটালিস্ট যেহেতু হচ্ছে রিয়েকশন রেটটা হচ্ছে অল্টার করে দেয়, আই এম নট টকিং অ্যাবাউট দ্য ইনক্রিজিং অর অ্যাক্সেলারেটিং, ইট ক্যান বি ডিক্রিজিং অলসো, সো দ্যাট ইজ দ্য ক্যাটালিস্ট পয়জনিং। সো এনার্জি ব্যারিয়ারটা হচ্ছে ক্যাটালিস্টটা চেঞ্জ করে দেয়। সো এখানে যদি আমরা দেখি এখানে হচ্ছে ক্যাটালিস্ট অ্যাড করলে, প্লাটিনাম ক্যাটালিস্ট টিপিক্যালি ক্যাটালিস্ট অ্যাড করলে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জিটাকে কমায় নিয়ে আসে। আগে লাগতো আমার হচ্ছে এই হিউজ অ্যামাউন্ট অফ ইউ ওয়ান এনার্জি ফর মানে কনভার্টিং এস টু এন ও টু টু মানে এস টু ও, এখন যেটা ক্যাটালিস্ট করবে যেটা মেকানিজম চেঞ্জ করে, রিয়াকশন পাথওয়ে চেঞ্জ করে। সো ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি চেঞ্জেস দ্য রিয়াকশন পাথওয়ে। সো আগে যে পাথওয়ে দিয়ে মলিকুলার মানে ফান্ডামেন্টাল এলিমেন্টারি রিঅ্যাকশন পাথওয়ে দিয়ে ক্যাটালিস্ট যেত, ও এখন এভাবে যাবে না, অন্যভাবে যাবে। এটি আমি বললাম ওই যে আপনার জন্য রিঅ্যাকশন মেকানিজম পড়াবে তখন ওই রিঅ্যাকশন পাথওয়ে বা রিঅ্যাকশন মেকানিজম সম্পর্কে ডিটেলসে পড়াবে আর কি, এলিমেন্টারি রিঅ্যাকশন দিয়ে কিভাবে করতে হয়। তো নরমালি তাহলে ক্যাটালিস্ট স্যার
ক্যাটালাইসিস ইউজ করার পর এনার্জি যে ব্যারিয়ারটা সেটা কমায় দিচ্ছে আর রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দিচ্ছে আলটিমেটলি। সো এনার্জি ব্যারিয়ার যখন কমে আসবে তখন কি এটা হচ্ছে মানে অটোমেটিক্যালি হচ্ছে আপনার হয়ে যাওয়ার কথা না, মানে রিঅ্যাকশন রেট বাড়ার কথা না, কারণ কম এনার্জি দিয়ে হচ্ছে ইট ক্যান নাও কনভার্ট ইনটু H2O or products. ইয়েস স্যার। এটার কথাই বলছিলাম। সো অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে এই যে অল্টার করা, সেটা হচ্ছে ক্যাটালিস্ট করে। এখন ক্যাটালিস্ট যে শুধুমাত্র হচ্ছে আপনার রিঅ্যাকশন রেট যে বাড়াই দিবে ওটা তো কোনো কথা নাই, ক্যাটালিস্ট পয়জন আছে। তো ক্যাটালিস্ট পয়জন যেটা থাকে সেটা হচ্ছে রেট অফ রিঅ্যাকশনকে আরো হচ্ছে কমায় দেয় ক্যাটালিস্ট পয়জন। তো রেট অফ রিঅ্যাকশন যদি কমায় দেয় ওটার জন্য হচ্ছে এনার্জি গ্রাফ কিরকম হবে সেটার জন্য সাপোজ লাইক ইটস দ্য গ্রাউন্ড স্টেট এন্ড দিস ইজ দ্য প্রোডাক্ট স্টেট। সো হচ্ছে এটা হচ্ছে ইনিশিয়াল লেভেলে ছিল এরকম লাগতো। তো এটাকে বলতেছি আমরা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ইসি বলতেছি, ইএ বলতেছি, অ্যাক্টিভেশন এনার্জি ইএ। সো এটা হচ্ছে ইনিশিয়াল স্টেজে ছিল। যদি হচ্ছে ক্যাটালিস্ট পয়জন থাকে, সাপোজ লাইক কোনো একটা ক্যাটালিস্ট পয়জন আছে, আমরা পরে বলবো ক্যাটালিস্ট পয়জন কি করে এই যে এনার্জি ব্যারিয়ারটা অন্য পাথওয়ে দিয়ে গিয়ে হচ্ছে এনার্জি ব্যারিয়ার আরো বাড়ায় দেয়। তো বাড়ায় দিলে যেটা হয় ওর হচ্ছে রিয়েকশন রেট হচ্ছে একদমই কমে আসে, কখনো কখনো বন্ধ হয়ে যায়, কারণ হচ্ছে ওই যে এনার্জি ব্যারিয়ারটা ক্রস করার মধ্যে এনাফ এনার্জি রিয়েক্টেন্ট গুলো আর থাকে না। তো হচ্ছে অনেক সময় হচ্ছে রিয়েকশন কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। অবশ্যই রিয়েকশন কমবে, এটি ক্যাটালিস্ট পয়জন। ক্যাটালিস্ট ডিঅ্যাক্টিভেশন এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো আর কি। তো মানে হচ্ছে মানে এটা যাওয়া শুরু করলে তো এখানে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি যেটা চেঞ্জ করে শুধুমাত্র আপনার রিয়েকশন পাথ হয়ে চেঞ্জ করে। রিয়েকশন পাথ হয়ে চেঞ্জ করে হচ্ছে যে অ্যাক্টিভেশন এনার্জির যে হিউজ ব্যারিয়ার থাকে সেটাকে বাইপাসিং করে। মানে এটা হচ্ছে ক্যাটালিস্টের কাজ। বাট ক্যাটালিস্ট কখনো হচ্ছে ইকুইলিব্রিয়াম হচ্ছে চেঞ্জ করতে পারে না। সো সাপোজ লাইক ইউ হ্যাভ এন ইকুইলিব্রিয়াম রিয়েকশন, এ ডি এর সাথে রিয়েক্ট করে হচ্ছে ইজ কনভার্টিং টু সি এন্ড ডি। সো ইকুইলিব্রিয়াম ই কে এর মান কত হবে, কনসেন্ট্রেশন অফ সি কনসেন্ট্রেশন অফ ডি ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন অফ এ এন্ড কনসেন্ট্রেশন অফ বি। সো দিস ইজ আওয়ার ইকুইলিব্রিয়াম। তো এটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে, ইকুইলিব্রিয়াম যে কনসেন্ট্রেশন থাকবে প্রোডাক্টের এটা হচ্ছে ম্যাক্সিমাম অ্যাটেনেবল রিয়েকশন কনভার্সন, তাই না? ইকুইলিব্রিয়াম কনভার্সন। থার্মোডাইনামিক্স আমাকে যেটা বলে আবার হচ্ছে এই যে ইকুইলিব্রিয়াম কনভার্সন একটা পার্টিকুলার টেম্পারেচার প্রেসারের জন্য যতটুকু আমরা পাই সেটা হচ্ছে ওই পার্টিকুলার টেম্পারেচার প্রেসারের ম্যাক্সিমাম অ্যাটেনেবল কনভার্সন। সো এখানে যদি ইকুইলিব্রিয়ামে সাপোজ লাইক ইটস রিয়েক্টিং ইন 500 ডিগ্রি সেন্টিগ্রেড এন্ড 2 atm প্রেসার, সো এই কন্ডিশনে যদি এটা ইকুইলিব্রিয়ামে রিচ করে এবং সেখান থেকে যদি আমরা হচ্ছে সি এর কনভার্সন আর প্রোডাক্ট সি এর কনভার্সন পাই 70%, আমি এটাকে কখনই হচ্ছে বাইপাস করতে পারবো না আনলেস উই চেঞ্জেস দ্য রিঅ্যাকশন কন্ডিশন, টেম্পারেচার যদি চেঞ্জ না করি। কিন্তু ওই রিঅ্যাকশন কন্ডিশনের জন্য এটাই ম্যাক্সিমাম অ্যাটেনেবল। আমরা কখনোই রিয়েল লাইফে হচ্ছে এর চেয়ে বেশি অ্যাটেন্ড তো করা পসিবল না, নর্মালি হচ্ছে এর চেয়ে কম করা হয়। থার্মোডাইনামিক্স এর জন্য আমরা পড়ি রিঅ্যাকশন থার্মোডাইনামিক্স আর কি। সো এই ম্যাক্সিমাম কতটুকু আমরা ওই কন্ডিশনে পেতে পারি এবং কি কি চেঞ্জ করলে হচ্ছে উই ক্যান চেঞ্জ আওয়ার কনভার্সন অর ডিজায়ার মানে ক্যান গো ক্লোজ টু আওয়ার ডিজায়ার কনভার্সন, সেটা আমরা রিঅ্যাকশন থার্মোডাইনামিক্স এ করি। ধ্রুব ভাই একটু পড়াবেন আর কি আপনাদের। বাট হচ্ছে এখানে আমি কথাটা বললাম এই যে ক্যাটালিস্ট দিলে এই যে থার্মোডাইনামিক্স আমাকে যে কনস্ট্যান্টটা সেট করতেছে যে ম্যাক্সিমাম ইউ উইল গেট দিস অ্যামাউন্ট অফ কনভার্সন, ক্যাটালিস্ট কখনোই এর চেয়ে বেশি হচ্ছে আপনাকে কনভার্সন দিতে পারবে না। হোয়াট ইট ক্যান ডু, ইট ক্যান অ্যাক্সেলারেট দ্য রিঅ্যাকশন, ইট ক্যান প্রোপাগেট দ্য রিঅ্যাকশন, ইট ক্যান ফাস্ট আপ দ্য এনি টাইপ অফ রিঅ্যাকশন। আপনি যেটা হচ্ছে দেখা যেত ক্যাটালিস্ট অ্যাড না করলে it takes 2 or 3 days for converting 70%, catalyst now can do in 2 minutes or 5 minutes. So that actually catalyst does. আদারওয়াইজ দেখা যাচ্ছে হচ্ছে অনেক টাইম লাগবে। ক্যাটালিস্টের হচ্ছে কাজই হচ্ছে এটা অ্যাক্টিভেশন এনার্জি কমায় দিবে, ডিফারেন্ট পাথওয়ে ক্রিয়েট করবে সো দ্যাট দ্য রিঅ্যাকশন রেট ক্যান ফাস্ট আপ অর রিঅ্যাকশন ক্যান স্লো আপ। আমরা ক্যাটালিস্ট পয়জন যেহেতু আমাদের জন্য খারাপ আমরা ওদের কথা বলছি না, জাস্ট অ্যাক্সেলারেট করে সেটা কথা বলছি। বা থার্মোডাইনামিক্যাল এই কনস্ট্যান্ট যেটা ওই যে ইকুইলিব্রিয়াম কনভার্সনকে চেঞ্জ করতে পারবে না বা ইকুইলিব্রিয়াম কন্ডিশনকে ক্যাটালিস্ট কখনো চেঞ্জ করতে পারবে না। বুঝতে পারছি? জি ইয়েস স্যার। স্যার, ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা কনভার্সনকে কখনো চেঞ্জ করতে পারবে না, শুধুমাত্র ফাস্ট করতে পারবে। ইয়া, সো দ্যাটস আওয়ার ক্যাটালিস্ট। এবং এটি হচ্ছে ক্যাটালিস্টের প্রথম দিকের কথাবার্তা আর কি, ক্যাটালাইসিস এবং ও যেভাবে কাজ করে সেটাকে আমরা ক্যাটালাইসিস বলি। ক্যাটালিস্ট কেন এত ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে ইউএস এর হচ্ছে আপনি যদি আমরা চিন্তা করি ইউএস এর যে ম্যাটেরিয়াল এক্সপোর্ট হয় ইউএস এর কথা চিন্তা করলেই হচ্ছে দেখা যায় ইটস এ $20 billion মার্কেট, হিউজ থিং। আমরা যত প্রসেস লাইসেন্সর কিনে নিয়ে আসি সাপোজ লেটস সে অ্যামোনিয়া প্রোডাকশন, তো সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অ্যামোনিয়া প্রোডাকশন যদি হচ্ছে ফার্টিলাইজারের কথা চিন্তা করি। তো অ্যামোনিয়া ইউরিয়ার মধ্যে কোন ধরনের ক্যাটালিস্ট থাকে, এনি আইডিয়া? স্যার নিকেল, নিকেল প্লাটিনাম। নিকেল প্লাটিনাম।
কি ভুং ভাং কথা বলতেছে নাকি? অ্যামোনিয়া হচ্ছে রিয়েক্টরের মধ্যে কি ধরনের ক্যাটালিস্ট থাকে? নিকেল থাকে? আয়রন 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 স্যার। আয়রন থাকে, ইয়া। তো হচ্ছে আয়রন অক্সাইড, ফেরিক অক্সাইড থাকে, Fe2O3 থাকে, Fe2 মানে Fe3O4 থাকে, ম্যাগনেটাইট এন্ড হেমাটাইট। সো ওই আয়রনের হচ্ছে এগুলো দেখা যায় এক্সট্রিমলি এক্সক্লুসিভ প্রপার্টি থাকে। তো আমার যে হচ্ছে প্রসেস লাইসেন্সর যারা থাকে, ওদের কাছ থেকে তোমার প্রসেসটা কিনে নিয়ে আসতে হচ্ছে। লেটস সে ইয়ের যেটা মানে অ্যামোনিয়ার একটা প্রসেস লাইসেন্সের নাম বলতে পারবেন? স্যার উদে উদে। উধে তারপর আছে, হচ্ছে কেলগ। ইস্তেমি কার্বন। না না, স্টামি কার্বন স্ন্যাম প্রভৃতি ইজ দ্য ইউরিয়া প্রসেস লাইসেন্সর। সো উধে আছে, কেলগ আছে, দেন হচ্ছে কেবিআর প্রসেস আছে, কেলগ ব্রাউন এন্ড রুট, কেবিআর প্রসেস আছে। মানে এই জিনিসগুলো যদি আমরা কনসিডার করি, ওরা তো প্রথমে আপনাকে প্রসেস লাইসেন্স বিক্রি করছে, বাট ওদের কাছে আমরা সারা জীবন লায়াবল থাকি যে না ক্যাটালিস্টের প্রপার্টি ওগুলো কখনোই ওরা বলে না। মানে এগুলোকে আমরা বলি হচ্ছে কি, মানে ওদের ইয়ে প্রপার্টি আর কি, হচ্ছে পেটেন্ট প্রপার্টি। সো ওদের কাছ থেকে হচ্ছে দেখা যায় আপনার যতবারই ক্যাটালিস্ট হচ্ছে লেটস সে 5 ইয়ার্স or 10 ইয়ার্স এর পরে ইউ নিড টু রিস্পেন্ড দ্য ক্যাটালিস্ট অর হচ্ছে রিনিউ দ্য ক্যাটালিস্ট, কারণ ডিঅ্যাক্টিভেশনের কারণে ওগুলো হচ্ছে অ্যাক্টিভিটি কমে যায়। সো ওদের কাছ থেকে আপনাকে এটা বাই করতে হবে। সো ওইটা দিয়ে হচ্ছে আমাদের নর্মালি টিপিক্যালি আটকে রাখে ওরা, হচ্ছে ওই যে এই প্রপার্টি গুলো হচ্ছে বলে না, কখনো বলবে না, এগুলো হচ্ছে ওদের প্যাটেন্টিভ প্রপার্টি। সো এই ক্যাটালিস্টের বাজার হচ্ছে হিউজ, এবং জাস্ট 1% or 0.5% এফিসিয়েন্সিও যদি ইনক্রিজ করতে পারে, ওভারঅল কনভার্সন যদি ইনক্রিজ করতে পারে, ডেভেলপিং এ নিউ ক্যাটালিস্ট, দ্যাটস এ বিগ গেম চেঞ্জার। এর জন্যই হচ্ছে ওয়ার্ল্ডে ক্যাটালিস্ট রিসার্চ এত প্রমিনেন্ট এখন পর্যন্ত। মানে ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাটালিস্ট, নট অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রিয়াল ক্যাটালিস্ট, ইট ক্যান বি photocatalytic material or other semiconductor material. So all of these are catalytic has catalytic properties. সো ক্যাটালাইটিক প্রপার্টির কারণে হচ্ছে এত রিসার্চ হয় এই ফিল্ডে। জাস্ট লেটস সে 5% হচ্ছে যদি কনভার্সন চেঞ্জ করে, ইফ উই হ্যাভ এ 1 million metric ton of urea production or হচ্ছে ammonia production in a plant, এই 0.5% can make a huge change, right? So এটা হচ্ছে একটা হিউজ ডিল। সো এর জন্যই হচ্ছে এত রিসার্চ হয় ক্যাটালিস্টের, মানে হচ্ছে প্রপার্টি চেঞ্জ করার কারণে হচ্ছে আপনার হচ্ছে ড্রপিং করে, তারপর হচ্ছে ডিফারেন্ট হচ্ছে আপনার এখানে মানে ইয়ে চেঞ্জ করে, কোয়ান্টাম এফিসিয়েন্সি গুলো চেঞ্জ করে, কোয়ান্টাম জটিং করে, ওগুলো হচ্ছে অনেক কিছু চেঞ্জেস হয়। এবং হচ্ছে ইন্ডাস্ট্রির যে আর&ডি গুলো থাকে, এই প্রসেস লাইসেন্সর গুলো, ওরা মেইন কাজই করে হচ্ছে ক্যাটালিস্ট নিয়ে, যাতে করে রিয়েক্টরের হচ্ছে আপনার এফিসিয়েন্সি বাড়াতে পারে, ওভারঅল হচ্ছে কনভার্সন বাড়াতে পারে। সো ইটস এ বিগ ডিল আর কি, হচ্ছে ফর রিসার্চ এন্ড ইন্ডাস্ট্রিয়াল পারপাস এন্ড হোয়াট এভার টক অ্যাবাউট দ্য ক্যাটালিস্ট। তো সবকিছুরই আর কি, বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, জানি বলছিলাম তো, আমরা যদি এখন একটু হচ্ছে যে এখানে একটা এক্সাম্পল আছে স্যার তো হাইড্রোজেন। স্যার মাত্র 0.5% চেঞ্জের কারণে 1 মিলিয়ন অ্যামোনিয়া বেশি উৎপাদন হচ্ছে না স্যার? এই ক্ষেত্রে এটা নিয়ে কি কি গবেষণা করা হয় সেটা একটু interest আছে। মাত্র মানে 0.5%, বেশি একটা ইয়া না। মানে কিন্তু মানে আই ক্যান্ট হিউজ ক্যাচ ইউর পরিমাণ আমার কোয়েশ্চেন। প্রোডাকশন বেড়ে দিতেছে, কিন্তু স্যার অনেক কিছু। মানে হ্যাঁ, মানে আপনার প্রশ্নটা কেমন, প্রশ্ন ক্যাচ করতে পারিনি আর কি। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, মানে ওই আপনি যে বললেন যে এটা নিয়ে খুব হিউজ পরিমাণ গবেষণা করা হয় বিভিন্ন লাইসেন্সের গুলা, স্যার এই ক্ষেত্রে মানে কিরকম গবেষণা করা হয় স্যার? এই তো ও যেহেতু আচ্ছা, টপিকের বাইরে ইটস, একটা কোশ্চেন। হ্যাঁ, ইটস জাস্ট চেঞ্জিং দ্য প্রপার্টি অফ দ্য সারফেস। মানে হচ্ছে ক্যাটালিস্ট যখন আমরা নিয়ে কথা বলি, ইটস এ সারফেস ফেনোমেনা। মানে আমি পড়াবো আপনাদের যে ক্যাটালিস্ট কিভাবে কাজ করে, মানে হচ্ছে ওইটা আমরা ডিটেলসে মানে পিছনে যাবো মেকানিজম। তো সারফেস ফেনোমেনা, অ্যাবজর্পশন এন্ড ডিসঅর্পশন। সো ইফ ইউ ক্যান চেঞ্জ দ্য সারফেস ফেনোমেনা অফ দ্য ক্যাটালিস্ট, দ্যাটস সারফেস ইঞ্জিনিয়ারিং বলি এই পার্টটুকুতে। ওখানে ইউ ক্যান ডোপ সাম সার্টেন ম্যাটেরিয়ালস, লেটস সে ইয়ে মানে হচ্ছে আপনার রেয়ার আর্থ মেটাল গুলা যেমন গ্যালিয়াম থাকে, আর্জেন্টাইন থাকে, অনেক হচ্ছে রেয়ার আর্থ মেটাল আছে যারা হচ্ছে ইলেকট্রন ট্রান্সফার এফিসিয়েন্সি অনেক বাড়ায় দেয় সার্ফেস গুলায়, বা হচ্ছে ডোপিং করে। আমরা নর্মালি হচ্ছে ডোপিং এন্ড ইয়ে বলি হচ্ছে আমরা মানে ক্যাটালিস্ট কম্পোজিট বলি। ওই ক্যাটালিস্ট কম্পোজিট গুলা হচ্ছে চেঞ্জ করে, ওই যে ইলেকট্রন মানে কনফিগারেশন গুলা চেঞ্জ করে ক্যাটালিটিক সারফেসে, ওইগুলোই হচ্ছে মানে আপনার হচ্ছে আপনার ওভারঅল এফিসিয়েন্সি বাড়ায়। ও হচ্ছে আরো বেশি পরিমাণ হচ্ছে রিয়েক্টেন্টকে অ্যাট্রাক্ট করতে পারে, অ্যাবজর্পশন রেট বেড়ে যায় ক্যাটালিস্ট সারফেসে, এবং হচ্ছে ওইটার কারণে আপনার হচ্ছে দেখা যায় ওভারঅল এফিসিয়েন্সি বাড়ে, রিয়েকশন ফেনোমেনা বাড়ে। ওটা আমরা একটু যখন আরেকটু হচ্ছে ডেপথে যাবো, আজকে তো হচ্ছে কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি পার্ট। সো রিয়েকশন মেকানিজম আমরা যখন পড়াবো হেটেরোজেনাস ক্যাটালাইসিসে, তখন ইউ উইল গেট দ্য জিস্ট অ্যাবাউট ইট, ইটস হাউ a catalyst actually works and how the mechanism actually works on heterogeneous catalysis. সো ওদিন আমরা পরে কথা বলবো আর কি। বাট মানে ইঞ্জিনিয়ারিং হচ্ছে ওই মানে রিসার্চ আর কি, যে পারপাস করা হয় সেটা বেসিক্যালি সারফেস প্রপার্টি গুলা চেঞ্জ করা হয় ক্যাটালিস্টে বাই ডোপিং দ্য আদার ম্যাটেরিয়ালস, আদার মানে হচ্ছে ইলেকট্রনিকলি অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, যেমন হচ্ছে গ্রাফিন,
মানে ইন্ডাস্ট্রিয়াল পারপাসে বলছি না, বাট হচ্ছে ওভারঅল যে হচ্ছে নর্মালি যে ফটোক্যাটালিটিক ম্যাটেরিয়ালে দেখা যায় হচ্ছে মেইন সমস্যা হচ্ছে আপনাদের ইলেকট্রন ট্রান্সফার নিয়ে। তো এখানে যদি কন্ডাক্টিভ ম্যাটেরিয়াল আমরা হচ্ছে অ্যাড করি, লেটস সে হচ্ছে গ্রাফিটিক কার্বন নাইট্রাইড এন্ড আদার পলিমারিক হাইলি কন্ডাক্টিভ ম্যাটেরিয়ালস, আর যদি হচ্ছে ডোপেন্ট হিসেবে ফসফরাস এন্ড আদার ডোপেন্ট ইউজ করি যেগুলো হচ্ছে ব্যালেন্স বন্ড ইলেকট্রনকে ট্রান্সফার করতে হেল্প করে এবং ইলেকট্রন অ্যাগ্লোমারেশন অফ করে দেয়, ওই যখন আমরা ওগুলা নিয়ে ডোপ নিয়ে কাজ করি তখন হচ্ছে ওগুলো ওভারঅল এফিসিয়েন্সি বাড়ায়। আর ইন্ডাস্ট্রিয়াল লেভেলে যেটা হয় সেটা হচ্ছে আমরা দেখা যায় ওদের আর&ডি তে যেটা করে সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন রকম ডোপিং অ্যাড করে বা বিভিন্ন সার্ফেস ফেনোমেনা চেঞ্জ করে একটু হচ্ছে কনভার্সন বাড়ানো যায় কিনা, মানে হচ্ছে ইটস এক্সট্রিমলি ডিফিকাল্ট। এর জন্য হচ্ছে দেয়ার আর বিলিয়ন এন্ড মিলিয়ন ডলার অফ ফান্ডিং ইন ক্যাটালাইসিস রিসার্চ। এটা হচ্ছে এক্সট্রিমলি ডিফিকাল্ট আর কি, এগুলো সব সার্ফেস ফেনোমেনা এন্ড হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্সের আর কি বাট হচ্ছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এখানে হিউজ ডিল, কারণ আমাদের অধিকাংশ রিসার্চ হচ্ছে, অধিকাংশ না, লেটস নট সে অধিকাংশ, কারণ হচ্ছে একটা বিগ পার্ট থাকে এটা, কারণ বায়োকেমিক্যাল রিয়েকশন মানে বায়োকেমিক্যাল যে হচ্ছে রিসার্চ এটা অনেক বেশি, মানে এখন কেমিক্যালের এনভায়রনমেন্টাল হচ্ছে অনেক হচ্ছে আপনার ক্যাটালিস্টের করে, যে ফটো ক্যাটালিটিক ম্যাটেরিয়াল বলছি সেটা হচ্ছে যেটা করবে সেটা হচ্ছে ওয়েস্ট ক্যান মানে ডিগ্রেড করতে পারে, মানে হচ্ছে রিয়েকশন করে, কিন্তু সবই তো রিয়েকশন, তো হচ্ছে ওইটা হচ্ছে ইনফ্লুয়েন্স করতে পারে। সো দিস আর দ্য রিসার্চ টপিকস অ্যাকচুয়ালি, মানে হয় ইউ গেট দ্য 4-1 যখন আপনাদের হচ্ছে শুরু হবে, ওই থিসিস নিয়ে শুরু হবে। আমি চাইলে হচ্ছে মানে হোয়াট ইজ দ্য রিসার্চ ফ্যাসিলিটি হিয়ার, তো ওইটা খুব বেশি যে ভালো সেটা না, বাট হচ্ছে অ্যাটলিস্ট বেটার দেন দ্য হোল বাংলাদেশ। সো ওগুলো নিয়ে তখন হচ্ছে আপনারা তখন দেখতে পারবেন আর ম্যাটেরিয়াল সায়েন্স নিয়ে। বাট লেটস নট জাস্ট কিপ দোজ থিংস, মানে হচ্ছে আমাদের নিয়ে পড়ি, আমরা একাডেমিক নিয়ে একটু কথাবার্তা বলি। তো আমরা হচ্ছে উই হেটেরোজেনাস ক্যাটালিসিস এগুলো নিয়ে অনেক কথা বলবো, কথায় কথায় এগুলো হচ্ছে বলা হবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তো যা নিয়ে বলছিলাম আর কি স্যার ওই এই সাইডে তো মেবি স্যার কেমিক্যাল প্রসেস সাইডে বলছেন আর কি। কি স্যার এই ক্যাটালাইজ নিয়ে যে রিসার্চ করা হয় সেটি স্যার এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রসেস সাইডে নাকি অন্য কোনো সাইড আছে এটা? আমি হচ্ছে ওদের আলাদা করে ক্লাসিফাই করতে চাই না, ইটস নট দ্য প্রসেস রিলেটেড, ইটস দ্য ম্যাটেরিয়াল আচ্ছা ইঞ্জিনিয়ারিং অর ম্যাটেরিয়াল সায়েন্স। সো ওইটা হচ্ছে আলাদা, আর রিসার্চ ইজ ইন্টারডিসিপ্লিনারি ওয়ান, সো হচ্ছে আমরা কখনো কখনো কিছু কনফাইন করতে পারবো না। সাপোজ হচ্ছে অনেক মানে কেমিক্যাল একটা বিগ হচ্ছে এখন রিসার্চ হচ্ছে মানে বায়োমেটেরিয়ালস এ, তারপর হচ্ছে আপনার হচ্ছে বায়ো ইঞ্জিনিয়ারিং এ হয়। সো ওখানে ডিএনএ আরএনএ সিকুয়েস্ট্রেশন এন্ড স্টাফ নিয়ে কাজ করেন, হিউজ ক্যান্সার সেল নিয়ে কাজ করে, মোবিলাইজেশন নিয়ে কাজ করে। সো আমরা ওগুলোকে আলাদা করে বলি না, মানে এভরিথিং ইজ কানেক্টেড ইন রিসার্চ পারপাস এন্ড রিসার্চ মাল্টিডিসিপ্লিনারি। সো উই ওয়ার্ক অন এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, উই ওয়ার্ক অন দ্য এনার্জি সিস্টেমে হচ্ছে একটা বিগ পার্ট থাকে ক্যাটালিস্ট এনার্জি সিস্টেম গুলাতে। আবার হচ্ছে যদি করতে জি চাও স্যার। ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, ওখানে হচ্ছে আপনার ক্যাটালিস্ট থাকে। সো দিস আর বেসিক্যালি ইন্টারডিসিপ্লিনারি পার্ট, এবং হচ্ছে আমরা আলাদা করে ভাগ করছি না, বাট দ্য important thing is that, or the attractive thing is that we can, as a chemical engineer, we can shift anything, any topics. We can work on the material science, we can work on the sustainability, we can work on the bioengineering, biomedical engineering, equipment design, process engineering, and all those things, environmental engineering. So সবকিছুই হচ্ছে কাজ করা যায়, that's why হচ্ছে এটা একটা diverse একটা subject and one of the toughest courses in the undergrad. So এটাই আর কি। So research is the kind of different, and we don't have that facility in Bangladesh to do that much of research. But let's say in our department in Kuwait, we do a lot of stuff about the photocatalytic material and application in environmental engineering and biomaterials. So ওগুলো নিয়ে হচ্ছে কাজ হয়, মানে if you go to our faculty profile, ওখানে তেমন থাকবে না, বাট হচ্ছে আপনার ওদের যদি গুগল স্কলারে হচ্ছে যান সেখানে হচ্ছে দেখতে পারবেন what they actually do. So that's how you build your research interest and the research topics actually, যেটা হচ্ছে আমাদের করতে হবে যখন হচ্ছে ইফ ইউ অ্যাপ্লাই ফর দ্য পিএইচডি, তখন হচ্ছে এগুলাতেই গো থ্রু করতে হবে। মানে এটা হচ্ছে একাডেমিকের সাথে ইন্টারট্যাঙ্গেল থাকবে না, ইউ নিড টু ফাইন্ড ইউর ওন প্যাশন বাই সার্চিং দোজ থিংস অন অনলাইন এন্ড আদার রিসোর্সেস। সো লেটস কিপ দোজ, ওগুলো অনেক হাবিজাবি কথা, মানে আজকে যেহেতু কোর্সের মাত্র শুরু, এখানে আমি এই স্লাইডটা আপনাকে হচ্ছে শেষ করতে হবে, মানে আমি তো একটা স্লাইডে আটকে আছে এখন। তো যেটা হচ্ছে ক্যাটালিস্টের হচ্ছে এখানে একটা আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, সেটা হচ্ছে সাইক্লোহেক্সেন থেকে হচ্ছে বেনজিন প্রোডাকশন। সো সাইক্লোহেক্সেন হচ্ছে আমার একটা সাইক্লিক মানে অ্যালিফ্যাটিক, তাই না, অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। সো ওইটাতে হচ্ছে প্লাটিনাম একটা হচ্ছে আপনার ক্যাটালিস্ট, এবং হচ্ছে এটার ক্যাটালিস্ট সাপোর্ট থাকে অ্যালুমিনিয়াম সিলিকেট আর কি, Al2O3 অ্যালুমিনার উপর দিয়ে। সো ওইটা ডিহাইড্রেশন প্রসেসের মাধ্যমে আপনার এখানে বেনজিন ফর্মেশন করে, অ্যারোমেটিক সাইকেল করে হচ্ছে আপনার, আর এদিকে হচ্ছে হাইড্রোজেন প্রোডাকশন করছে। সো এটা হচ্ছে একটা পেট্রোলিয়াম ক্রুড অয়েলের হচ্ছে একটা কাজ আর কি, সাইক্লোহেক্সেন যেগুলো থাকে সেগুলোকে বেনজিনে কনভার্ট করা অ্যারোমেটাইজেশন রিঅ্যাকশনের মাধ্যমে আর কি। সো এখানে দেখা যায় এটা নরমালি হচ্ছে ক্র্যাকিং রিঅ্যাকশন এটা অ্যাটেন্ড করে না, ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য ক্যাটালিস্ট, হেয়ার দ্য ক্যাটালিস্ট ইজ দ্য প্লাটিনাম।
সো প্লাটিনাম হচ্ছে অ্যালুমিনার উপর থাকে আর কি, সিলিকেটের উপর, অ্যালুমিনিয়াম সিলিকেট আর কি, ওইটার উপর, জিওলাইটের উপর। তো ওইটার উপর হচ্ছে এটা যদি না এড করি এই রিয়েকশন নরমালি হয় না। এটি আসলে ইম্পর্টেন্স বোঝাচ্ছে, মানে হচ্ছে হোয়াই শুড স্টার্ট উইথ ক্যাটালাইসিস এন্ড হেটেরোজেনাস ক্যাটালাইসিস। সো এটা হচ্ছে একটা মানে কমন এক্সাম্পল আর কি। এখন কেন এটাকে বারবার হেটেরোজেনাস বলতেছি? এনি আইডিয়া ওয়াই উই আর সেইং ইজ দ্য হেটেরোজেনাস? স্যার এই জায়গায় তো দুই ধরনের ভিন্ন রকমের ক্যাটালাইজ দেওয়া হইতেছে না, এই জন্য কি? না না, ইটস নট অ্যাবাউট ডিফারেন্ট টাইপ অফ ক্যাটালিস্ট। না, যখন আমরা রিয়েকশনের কথা বলছি, ক্যাটালাইসিস ক্যান বি হোমোজেনাস এন্ড হেটেরোজেনাস ইফ উই ক্লাসিফাই দ্য ক্যাটালাইসিস। সো ইট ক্যান হোমোজেনাস এন্ড হেটেরোজেনাস, এটা যদি হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন বলি আর কি। সো হোমোজেনাস ক্যাটালাইসিস আর হেটেরোজেনাস ক্যাটালাইসিস কাকে বলি? হোমোজেনাস জিনিসটা হচ্ছে আপনি যে রিয়েকশন স্কিমটা থাকবে, যে রিয়েকশন হচ্ছে এখানে রিয়েক্টর, প্রোডাক্ট এন্ড ক্যাটালিস্ট তিনটাই হচ্ছে সেম ফেজে থাকবে। যদি হচ্ছে তিনটাই, যদি হচ্ছে লিকুইড থাকে তিনটাই লিকুইড থাকতে হবে। যদি হচ্ছে সলিড থাকে, সলিড নরমালি হচ্ছে এত সুন্দর রিয়েকশন হয় না লিকুইডের ক্ষেত্রে আর গ্যাসিয়াস সিস্টেমের জন্য আর কি। তো ওগুলো সবগুলো হচ্ছে হোমোজেনাস থাকতে হবে, মানে সেম ফেজে থাকতে হবে। ইট ক্যান নট বি ইন ডিফারেন্ট ফেজ, দ্য ক্যাটালিস্ট শুড বি ইন দ্য লিকুইড ফেজ অর অ্যাকুয়াস ফেজ। সো আর যদি হেটেরোজেনাস বলি, হেটেরোজেনাস যেটা হয় ওয়ান কম্পোনেন্ট অফ দ্য ক্যাটালিস্ট অর দ্য রিয়েক্টেন্ট প্রোডাক্ট শুড বি ইন দ্য ডিফারেন্ট ফেজ। যেমন এখানে হচ্ছে আমরা যদি এই রিয়েকশনের কথাই চিন্তা করি, দিস ওয়ান ইজ দ্য ক্রুড অয়েলের জন্য যেটা পড়বো সেটা হচ্ছে আমরা এখানে হচ্ছে গ্যাস স্টেজে থাকে। বেনজিন হচ্ছে আমরা বেনজিন গ্যাস হিসেবে পেতে পারি, যদি হচ্ছে কুল ডাউন করি সেটা হচ্ছে লিকুইড হচ্ছে ক্রুড টার্ব হিসেবে পাবো। হাইড্রোজেন থাকছে, সো ওইখানে আমরা লিকুইড প্লাস গ্যাস একটা মিক্সচার থাকে, এন্ড ক্যাটালিস্ট যেটা থাকে সেটা হচ্ছে সলিড। সো এর জন্য we are saying heterogeneous catalysis, different phases, এটা different. But can you give an example of homogeneous catalysis? স্যার হোমোজিনিয়াস এর মধ্যে সবগুলো একই ফেজে থাকে। সেম ফেজ বা লিকুইড লিকুইড বা সলিড সলিড স্যার। মানে স্পেসিফিক এক্সাম্পল যেমন হচ্ছে আপনার অধিকাংশ আমরা যেগুলো দেখি সেটাগুলো হেটেরোজেনাস ক্যাটালাইসিস। এই যে আপনারা অ্যামোনিয়া প্রোডাকশনের কথা বললেন, অ্যামোনিয়া প্রোডাকশনে যেটা হয় সেটা হচ্ছে আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেন। সেটা হচ্ছে আমরা ফ্রেম ক্যাটালিস্টের উপর দিয়ে হচ্ছে 2NH2 উৎপন্ন করছে। এটা হেটেরোজেনাস, কারণ হচ্ছে এগুলো গ্যাসিয়াস, দিস ওয়ান ইজ দ্য সলিড, সো ডিফারেন্ট ফেজ। সো হোমোজেনাস ক্যাটালাইসিস এরকম কোনো এক্সাম্পল দিতে পারবো? এগুলো তো বেসিক কেমিস্ট্রিতে পড়ার কথা আর কি। এরকম যেটা হয় অ্যাস্টারিফিকেশন রিয়েকশনের জন্য হয়, তাই না? মানে আরো অনেক আছে, বাট আই এম জাস্ট গিভিং এন এক্সাম্পল। অ্যাস্টারিফিকেশন রিয়েকশনে কি হয়? এথানল, লেটস সে এথানল and acetic acid converts to ester. এরকম হয়, প্লাস হচ্ছে ওয়াটার উৎপন্ন হয়। দিস ইজ দ্য এস্টারিফিকেশন রিঅ্যাকশন, দিস ওয়ান ইজ দ্য এস্টার। এন্ড এখানে যেটা কাজ করে সেটা হচ্ছে হাইড্রোজেন প্লাস অর প্রোটন acts as a catalyst. So aqueous phase, this one is aqueous, final product is aqueous, and hydrogen plus কিভাবে আসবে? If you add the acid, let's say sulfuric acid or hydrochloric acid, we don't add the hydrochloric acid, we add the sulfuric acid. So এটা ionization করে হচ্ছে it will produce 2H plus, this is our catalyst here. So this one is also in aqueous phase. সো পথ মানে এখানে হচ্ছে আপনার যে রিয়েক্টেন্ট, প্রোডাক্ট এন্ড ক্যাটালিস্ট তিনটেই হচ্ছে একই ফেজে আছে, দ্যাটস হোয়াই সে ইটস এ হোমোজেনাস ক্যাটালাইসিস। So there are other example of homogeneous catalysis. So those are basically gas phase reaction or liquid phase reaction. কিন্তু আমরা যখন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিলেভেন্সের দিকে যাই, মোস্ট অফ দ্য টার্ম আর হেটেরোজেনাস ক্যাটালাইসিস, কারণ হচ্ছে সবকিছুই মোটামুটি ওখানে ওরকম হচ্ছে সলিড ক্যাটালিস্ট এন্ড সাপোর্ট এড করতে হয় ক্যাটালিস্টে। এর জন্য হচ্ছে আমরা মেইন ফোকাস আমাদের হচ্ছে মানে এই কোর্সের মেইন ফোকাসই হচ্ছে আমাদের থাকবে হচ্ছে হেটেরোজেনাস ক্যাটালাইসিস এর উপর। বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে। সো এইখানে পরে যদি আমরা ডিফারেন্ট টাইপ অফ এটা মানে ক্যাটালিস্টের এক্সাম্পল ছবি দেখানোর জন্য আর কি। তো এইখানে হচ্ছে ক্যাটালিস্টের একটা ক্লাসিফিকেশন হচ্ছে আমরা দিয়েছি। নরমালি ক্যাটালাইসিসের ক্লাসিফিকেশনটা একটা বললাম, হেটেরোজেনাস এন্ড হোমোজেনাস ক্যাটালাইসিস। আর হেটেরোজেনাস ক্যাটালাইসিসের যদি আরো ডিটেইলস ক্লাসিফিকেশন দেখতে চাই, সেটা হচ্ছে একটা ব্রড ক্লাসিফিকেশন হচ্ছে যে রকম রিঅ্যাকশন ও ক্যাটালিস্ট কাজ করছে ওটার নাম অনুসারে নামকরণ করা। যেমন হচ্ছে হ্যালোজিনেশন রিঅ্যাকশন, যেটা হচ্ছে অ্যালকাইলেশন রিঅ্যাকশন, যেটা সাপোজ লাইক CH4 এন্ড ক্লোরিন, সেখানে হচ্ছে আপনার উৎপন্ন হচ্ছে CH3Cl এন্ড HCl। সো এই হ্যালোজিনেশন রিঅ্যাকশন গুলা বা ডি হ্যালোজিনেশন রিঅ্যাকশন গুলাতে যে ক্যাটালিস্ট কাজ করে, যেমন কপার ক্লোরাইড এন্ড কি প্যালাডিয়াম, ওগুলো হচ্ছে আপনার হ্যালোজিনেশন ক্যাটালিস্ট বলি। ইন এ সেম ম্যানার, মানে সিমিলার ম্যানার, এই যে আইসোমারাইজেশন, যেটা এখানে হচ্ছে আইসোমারাইজেশন রিঅ্যাকশন গুলাতে হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, প্লাটিনাম অন অ্যালুমিনা এন্ড জিওলাইট, দিস অ্যাকচুয়ালি ওয়ার্ক এজ অ্যান আইসোমারাইজেশন রিঅ্যাকশন।
সো ওদের হচ্ছে আইসোমারাইজেশন ক্যাটালিস্ট বলতে পারি, অক্সিডেশন ক্যাটালিস্ট বলতে পারি, মানে কপার, আর্জেন্টাম, নিকেল এন্ড ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, দেন হচ্ছে হাইড্রোজেনেশন কে বলতে পারি এরকম। সো আরেকটা যদি আমরা এক্সাম্পল দিই, অনেক ধরনের রিয়েকশন থাকতে পারে তাই না? যেমন এক্সাম্পল দিই যদি হচ্ছে SO2 প্লাস হচ্ছে হাফ O2 উৎপন্ন করছে SO3, এখানে হচ্ছে ক্যাটালিস্ট কে কাজ করে মনে আছে? সালফিউরিক অ্যাসিড প্ল্যান্টের সবচেয়ে কমন এক্সাম্পল, সালফিউরিক অ্যাসিড প্ল্যান্টের বেসিক রিয়েকশন স্কিম। এখানে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড কাজ করে তাই না, V2O5। সো এটা হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। ওখানে হচ্ছে 5 ব্যাচ রিয়েক্টর থাকে, ফ্লুইড বেড রিয়েক্টর থাকে, যেখানে হচ্ছে ক্যাটালিস্ট থাকে, যার উপর দিয়ে হচ্ছে আপনার হচ্ছে গ্যাসিয়াস ফেজ ক্যান গো থ্রু, তারপর হচ্ছে এখানে আপনার SO3 ফর্মেশন হয়। So there are numerous examples of the heterogeneous catalysis. Basically all of the industrial examples are heterogeneous catalysis. It's starting from the sulfuric acid plant, ammonia urea plant, and then the common thing, the petroleum refining plant. সবগুলোতেই হচ্ছে heterogeneous catalysis গুলো থাকে। সো এটা হচ্ছে ব্রড ক্লাসিফিকেশন। যদি বলি ক্যাটালাইসিস কিভাবে কাজ করে, উই নো অ্যাবাউট দ্যাট নাও। এন্ড ক্যাটালাইসিস এর হচ্ছে ইয়ের কথা বললাম, হোমোজেনাস এন্ড হেটেরোজেনাস। এন্ড ইফ ইউ স্ট্রিক্টলি টক অ্যাবাউট দ্য হেটেরোজেনাস ক্যাটালাইসিস, so there's the classification of the heterogeneous catalysis. স্যার ওই সালফিউরিক অ্যাসিডের যেটা দেখালেন ওইটা কি হোমোজেনাস না হেটেরোজেনাস, আরেকবার বললে ভালো হতো। এটা heterogeneous catalysis। ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড এর হচ্ছে ভ্যাপর যদি থাকে, ইন দ্যাট কেস ইট কুড বি মানে হোমোজেনাস ক্যাটালাইসিস। আর যদি হচ্ছে এটা অ্যালুমিনিয়াম সিলিকেট সাপোর্টের উপর থাকে, নরমালি সাপোর্টিভ থাকে আর কি, তো এটা হচ্ছে হেটেরোজেনাস ক্যাটালাইসিস থাকে। নরমালি ইন্ডাস্ট্রিয়াল প্যাকড বেড রিয়েক্টর থাকে, ওখানে অবশ্যই ক্যাটালিস্ট সাপোর্ট থাকবে, ওখানে ডিপোজিটেড অবস্থা থাকবে। তো আমরা একটু পরে দেখবো ক্যাটালিস্ট সাপোর্ট গুলো নিয়ে, বা হচ্ছে ওগুলো নিয়ে বাংলা কথাবার্তা পূর্ব আর কি। তো ওগুলো হচ্ছে heterogeneous catalysis party mode. If one of the phases of a reactant or product or catalyst is in the different phase the rest of them, it must be a heterogeneous catalysis. ঠিক আছে। আজকে যেহেতু ইটস অলরেডি 10, সো আই জাস্ট ওয়ান্ট টু স্টপ হিয়ার। মানে আমি এক স্লাইডই শেষ করতে পারিনি, সো হচ্ছে অনেকগুলো স্লাইড লাগবে, মানে টাইম লাগবে আমি যা বুঝলাম আর কি। আচ্ছা, টেক নিড টু টেক হিউজ ক্লাসেস। আচ্ছা, আপনাদের রোল আজকে এই পর্যন্ত থাকে, অ্যাটেন্ডেন্স গুলো আমি কিভাবে নেব? যেহেতু আপনাদের স্যার রোল করলেই হবে স্যার, আগের মতো প্রিভিয়াস সেমিস্টারে আপনি কল করেছিলেন এইভাবে। ওইখানে তো 30 জনের মতো ছিল না? আমাদের ওই জায়গায় জি স্যার। 27-28 জনের মতো ছিলাম। আমাদের স্যার আইডি শুরু হচ্ছে 21-80-16। আচ্ছা, 21 80-16 80 16, ওকে। একদম 26 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 16 থেকে 26। হ্যাঁ হ্যাঁ, 11 জন। ওকে, আচ্ছা তাহলে এখন অ্যাটেন্ডেন্স দেন। 16, ইয়েস স্যার। 17, is 17 present? স্যার 17 এখানে আছে স্যার, এখানে আছে। Okay, okay, 18, প্রেজেন্ট স্যার। 19, ইয়েস স্যার। 20, স্যার 29। আচ্ছা, 21, ইয়েস স্যার। 22, ইয়েস স্যার। 23, ইয়েস স্যার। 4, 25, sir. Yes, sir. so 24 Yes, sir. 20 24. আচ্ছা 24 is present, okay. 25 and 26, ইয়েস স্যার। Yes, sir. 26। 25. হ্যাঁ 25 দিয়েছি, 26 ও আছে, ঠিক আছে। স্যার একটা কথা ছিল স্যার। হুম, স্যার আপনি তো অনেক ব্যস্ত থাকেন, তারপরে যদি আমাদের ক্লাসগুলো সরাসরি এসে নিতেন ভালো হতো আর কি, মাঝে মাঝে আর কি। হ্যাঁ হ্যাঁ আমি আসবো মধ্যে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি তো আপনাদের প্রিভিয়াস ক্লাসও অনেকগুলো দেখেছেন, সো আমি আসবো, সমস্যা নেই।